আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যে প্রান্ত থেকে দেখছো আমরা স্বাগতম জানাচ্ছি ফিনিক্স উল্লাস শিক্ষা বোর্ডের পক্ষ থেকে। রীতিমতো তোমরা হয়তো বা অনেকেই চিনে ফেলেছো বা নতুন যারা চিনছো, আমি মোহাম্মদ হাসিমুর রহমান অপু রয়েছি ফিনিক্স একাডেমির পক্ষ থেকে। আমরা এই লেকচারগুলো কাদের জন্য করতেছি? যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে তাদের স্বল্প সময়ে সর্বোচ্চ প্রস্তুতি সুনিশ্চিত করার জন্য, এবং স্পেশালি যারা বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধা। আমরা ফোকাস করছি বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলো তো একটা চান্স হয়ে যাবে, বিকজ সব পাবলিক বিশ্ববিদ্যালয় মাদার ইউনিভার্সিটির কোশ্চেন ধরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, তবে সাস্ট কিন্তু না। আচ্ছা, আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা ভিডিও অলরেডি আগে গেছে, তো ওদিন টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা পুরো লেকচারটা দিতে পারিনি। তো আজকে আমরা টেকনিক্যাল প্রবলেম না হলে ইনশাল্লাহ পুরোটা দেওয়ার চেষ্টা করব। আর তারপরে ফিজিক্সের ভেক্টর আসতেছে, আমি চেষ্টা করব এই ইউনিটের ফুল কোর্সটাই আমি নিজে কভার করতে। তাছাড়া আমার পাশাপাশি তো সাকিব, রেদন ভাই এরা আছেই, তারা দিচ্ছে। তো তোমরা আমাদের সাথে থাকবে বলে আশা করি একদম মন থেকেই। আর তোমরা জানো যে ইতিমধ্যে আমরা প্রিমিয়াম ব্যাচও লঞ্চ করেছি। তোমরা যদি চাও কেউ যে না এনরোল করতে, তো সেই জায়গায় তোমরা এনরোল করতে পারো। তো আমি এই ভিডিওর প্রথমে একটু দেখাতে চাই আসলে প্রিমিয়াম ব্যাচে বা আমরা পূর্ণাঙ্গ কোর্স জুড়ে আসলে কী দেওয়ার চেষ্টা করছি। যেহেতু ফ্রি ক্লাসগুলো আসলে এডিটিং করে তারপরে দিতে হচ্ছে, তাই আমরা সম্পূর্ণভাবে দিতে পারতেছি না। যদি কারো মনে হয় যে না স্বল্প সময় তুমি প্রস্তুতিটা সুনিশ্চিত করে রাখবা, সেই সামর্থ্য তোমার রয়েছে, তাহলে তুমি প্রিমিয়াম ব্যাচে আসতে পারো, যেখানে আমরা জুম অ্যাপ এবং ফেসবুক লাইভের মাধ্যমে প্রাইভেট গ্রুপ করে পড়ানোর চেষ্টা করছি। এবং স্পেশালি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মেন ফোকাস করতেছি। যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করছো তাদের জন্য শুভকামনা থাকলো, তাদের জন্য আসলে আমরা মোর দ্যান সাফিসিয়েন্ট না, তবে একবারে যে কম আমরা তা বলবো না। তো আমরা একটু প্রথমে দেখাতে চাই আসলে আমরা কী কী রেডি করেছি তোমাদের জন্য। এটা আমাদের টোটাল এই ইউনিটের ডিজিটাল কন্টেন্ট। তোমরা যদি বায়োলজিতে দেখো, আমরা বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার এমনভাবে সাজানোর চেষ্টা করছি, তোমাদের জিফ অ্যাড করা হচ্ছে, পিকচার অ্যাড করা হচ্ছে, অ্যানিমেশন অ্যাড করা হচ্ছে, আর যেন ওই মুখস্থবিদ্যা করেই যে আমাদের পড়াশোনা করতে হবে, বিষয়টা যেন এমন না হয় সেই চিন্তা করে আমরা আগাচ্ছি। এবং বায়োলজিতে তো পড়ার কোনো শেষ নাই, কোনো দেখা যাচ্ছে যে কোনো অন্তও নাই। তো এগুলো যদি তোমরা একটু ইন্টারেক্টিভ বোর্ডের মাধ্যমে ইন্টারেক্টিভ মানে বুকের মাধ্যমে পড়ো, এগুলো পিডিএফ আকারে তো আমরা দিয়ে দিব। তো সেই প্রিভিউটা যদি তোমাদের একটু দেখাই আমরা, যে এরকম লাগবে যাদের কম্পিউটার আছে বা যাদের স্মার্টফোন আছে, তারা কিন্তু এভাবে দেখতে পারবা। এই আমরা এইভাবে সাজিয়েছি। তো একটা চ্যাপ্টার আমি তোমাদের মানে একদম খুঁটিনাটি দেখাচ্ছি, যে মেন যে জায়গাগুলো আমরা বারবার বলতেছিলাম যে 20% পড়ো ভাই, ঠিক মতোই পড়ো 20%, যে 20% থেকে 80% কোশ্চেন হয়। তো দেখো আমরা টাইপ ওয়াইজ সবগুলো দেখে দেওয়ার চেষ্টা করেছি। এটা মেন তথ্যগুলোকে আমরা একত্রে আনার চেষ্টা করছি। এবারের পর্বে স্বাগতম জানাচ্ছি। আবারও টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আবার শুরু করতে চাই আসলে যে প্রান্ত থেকে আমরা লেকচারটি শেষ করেছিলাম। তো কারেন্ট স্লাইডে চলে যাচ্ছি। আমরা এই পয়েন্টে ছিলাম, তো একটু সবাই দেখার চেষ্টা করো। আমরা বলেছিলাম যে এ স্কোয়ারের মানটা আমরা আগে বের করব। আবার সেম প্রবলেম কেন রে ভাই, -2a এবং 11a। আমরা যে কথাটা এখানে একটু বলতে চাই, একটু খেয়াল করতে হবে। তো এখানে যে এই যে 2 দিয়ে a কে গুণ করতে চাচ্ছি না, 2 দিয়ে যে a কে গুণ করতে চাচ্ছি, এই 2 কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। নির্ণায়ক ম্যাট্রিক্সের মধ্যে এটা একটা অন্যতম একটা পার্থক্য। এখানে দেখো, যখন 11 দিয়ে আমরা 1 কে গুণ করেছি, তখন দেখো প্রত্যেকটার সাথে গুণ হয়েছে, শূন্যর সাথেও গুণ হয়েছে, 0 11 তো শূন্যই হবে। তো এভাবে আশা করি যে তোমরা এগুলো সলভ করতে পারো, তবে খেয়াল রাখতে হবে সবসময় যে তুমি এমনভাবে সলভ করবা যেন এটা খুব দ্রুত সময়ের মধ্যে তুমি জিনিসটা করতে পারো, খুব দ্রুত সময়ের মধ্যে। এবার আসো, এখানে যে ম্যাট্রিক্সটার কথা বলা আছে যে এ বি সি, তারপরে বলতেছে ওরা খুব চমৎকারভাবে যে 3a 4b -2c এটা নির্ণয় কর। অর্থাৎ তোমাকে ফার্স্টে গুণ করতে বলা হচ্ছে, তুমি 3ac বের করবা, 4b বের করবা, 2ic বের করবা। মনে এটা তুমি দ্রুত বের করে ফেলতে পারো, তো এটা মনে বের করে তুমি যোগ করবা, অর্থাৎ 6 এর সাথে দেখো 6 এর সাথে 4 তারপর 0, এভাবে যোগ বিয়োগ করে তুমি আশা করি বের করে ফেলবা। আর যদি কোথাও ক্যালকুলেটর ইউজ করতে পারো, তাহলে ক্যালকুলেটর ইউজ করে ধীপ করে ফেলতে হবে। এবার খেয়াল করার চেষ্টা করো, একটা তোমাকে নিজে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে, প্লিজ দয়া করে এটা করে কমেন্টসে জানো হ্যাঁ ভাই অ্যান্সার মিলেছে, এটা একটু জানো। এটা আমরা তোমাদের দিয়েছি কিউপিপির মানেটা কি। কিউপিপির মানে কোশ্চেন পোস্টমর্টম কোশ্চেন। আমরা এখানে না লিখি, কারণ আমার ক্ষমার জন্য তুমি দেখতে পারবা না। কিউপি মানে কোশ্চেন পোস্টমর্টম অ্যান্ড প্র্যাকটিস। দেখো
অনেকেই হচ্ছে ভালো পড়াশোনা করছে, বাট আসলে কোশ্চেন কোন ধাঁচের হয় সেটাই হচ্ছে কিন্তু মেন জায়গা। তুমি কত প্র্যাকটিস করছো এইটাই হচ্ছে মেন ব্যাপার। তুমি আসলে ভালো যোদ্ধা হয়ে উঠবা তখন যখন তুমি জানো যে যুদ্ধক্ষেত্রে তোমার আসলে কেমন ভূমিকা রাখা উচিত। তো একটু খেয়াল করার চেষ্টা করো, আমরা আরও কয়েকটা প্র্যাকটিসের জন্য তোমাদের দিয়েছি। একটা 3/3 ম্যাট্রিক্স দিয়েছি, 3/3 ম্যাট্রিক্স দিয়েছি। তো তারপরে 3i(a + 2i(b) নির্ণয় করতে বলতেছি, 3i(a - 2i(b) নির্ণয় করতে বলতেছি এবং অ্যান্সার দিয়ে দিয়েছি যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। মোর ইউ প্র্যাকটিস মোর ইউ লার্ন। তারপরে আসো হচ্ছে আমরা 3 নাম্বার আরও একটা দিয়েছি, AB বের করো, BC নির্ণয় করো। এগুলো হচ্ছে নির্ণয় করা যায় কিনা দেখে হচ্ছে অ্যান্সারের সাথে মিলে কিনা একটু দেখবা দয়া করে। আশা করি আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা তো সুপার ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর রিটার্ন, যে এ একটা 3/2 ম্যাট্রিক্স দেওয়া আছে, আর একটা হচ্ছে আমার 3/1 ম্যাট্রিক্স দেওয়া আছে। তো একটু খেয়াল করবা যে AB × C বলতেছে, তাহলে আমাদের আগে দায়িত্ব হচ্ছে AB এর মান বের করে নিব, এ আর বিকে গুণ করে নিব, যেহেতু গুণের যোগ্যতা মানছে যে সরি আমি এটা ভুল লিখছি, মুছে দিয়ে লিখি। যেটা বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে আমার 2/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমার 3/1 ম্যাট্রিক্স। 3/1 দেখো এখানে যে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা তারা যদি সমান বিধে আমরা AB বের করতে পারবো। এবং তার পাশাপাশি আমরা সিকে যদি দেখি, সি হচ্ছে আমার একটা 1/3 ম্যাট্রিক্স, এই 1/3 ম্যাট্রিক্স। আর আমরা তো বুঝতেই পারতেছি যে AB গুণ করলে আমরা যে ম্যাট্রিক্স পাবো তার অর্ডারটা হবে হচ্ছে 2/1। তাহলে AB এর অর্ডার যদি 2/1 হয় তাহলে আমরা ধরতে পারতেছি যে 2/1 এটার যে AB এর যে রো সংখ্যা সি এর কলাম সংখ্যার সমান বিধায় AB × সিও বের করা যাবে, আর তার মানটা অবশ্যই এরকমই আসবে। তো আমরা আশা করি যে তোমরা এটা পারবা, একটু কাইন্ডলি বের করে ফেলবা। এবার আসো যে টাইপ 3 বা BMax 3, BMax মানে হচ্ছে B ম্যাক্সিমাম, তুমি ম্যাক্সিমাম হও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা তোমাদের শিখিয়েছি, তারপরে একটু টুকটাক বলার চেষ্টা করি, একটু হাইলাইটটা আমরা ইউজ করি। হাইলাইট ইউজ করতে পারলে আমরা আশা করব যে তোমাদের বেসিকগুলা ধরাই দিতে পারবো। আমরা একটু কালারটা চেঞ্জ করতে চাই, খেয়াল করার চেষ্টা করো। 2 4 3 6 একটা এর ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স একটু কালার করে দেই যাতে সুন্দর লাগে। তো বিপরীত ম্যাট্রিক্স আগে দেখতে হবে আমার নির্ণয় এটা বর্গ ম্যাট্রিক্স কিনা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি 2/2 ম্যাট্রিক্স, তার মানে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, তার মানে শর্ত 1 ফিল আপ করেছে। আর শর্ত 1 ফিল আপ করলে তো আর হবে না, দুইটা শর্তে ফিল আপ করতে হবে। আমরা দেখতে পাই যে এখানে ম্যাট্রিক্সের যে মান, ম্যাট্রিক্সের যে ডিটারমিনারটা হচ্ছে দেখো 6 × 2 = 12, 12 - 3 × 4 = 12, অর্থাৎ 12 থেকে 12 বাদ দিলে ডিটারমিনার মান 0 আসে। আর যদি নির্ণয়ক মান 0 হয় তাহলে জীবনেও বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না। তো কারণ হচ্ছে কি, আমরা জানি যে নির্ণয়ক মান যদি 0 হয় তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। আর আমরা এটাও জানি যে ম্যাট্রিক্সের নির্ণয়ক মান 0 তাকে বলা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তো তোমাকে এখানে প্রশ্ন করতে পারে যে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স বলে, তুমি বলবা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো পরের স্লাইডে যাই। আমরা যদি বলি যে এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় কিনা, খুব দ্রুত কাজ করতে হবে আমাদের। আমরা জানি যে এ ইনভার্স বের করতে হচ্ছে এ অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে আমার ডিটারমিনারের মান। তো অ্যাডজয়েন্টটা বের করার ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম, ঝটপট বলতে হবে। 1 আর 4, এটাকে 4 1 এর জায়গায় 1 4 এর জায়গায়, 4 1 এর জায়গায় 4 1 এর জায়গায়, আর হচ্ছে 4 1 এর জায়গায় আর 1 হচ্ছে 4 এর জায়গায়। তো তারপর একটু খেয়াল করতে হবে যে -2 - 3 এটা দিয়ে আমি অ্যাডজয়েন্ট অফ এ বের করে ফেলেছি। এবং ডিটারমিনেন্ট কী হবে, 4 × 4 4 - 3 × 2 = 6, অর্থাৎ -2। এই দেখো -2 নিচে থাকবে হচ্ছে -2 এবং হচ্ছে 4 - 2 3 1। দেখো তুমি যদি খুব দ্রুত পারো তাহলে তুমি 10 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ সলভ করে ফেলতে পারবা। এটা হচ্ছে আমাদের মেন চাওয়া, যে আমাদের শিক্ষার্থীরা এমনভাবে প্র্যাকটিস করুক যে তারা 10 সেকেন্ডের মধ্যে ম্যাথগুলো সলভ করতে পারবে। বিকজ এটা সময়ের যুদ্ধ, এই যুদ্ধে কে কত দ্রুত অ্যান্সার করতে পারে এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি একটা কথা বলতে চাই যে তোমাদের প্র্যাকটিসের লেভেল কিন্তু আমাদের চেয়ে বেশি হাইস্ট হইতে হবে। কজ আমরা এখন পড়াই, আমরা তো আর ভর্তি পরীক্ষা দিব না। সো দ্যাটস ওয়াই তোমরা আমাদের চেয়ে দ্রুত পারতে হবে। চলো ঝটপট আরেকটা করে ফেলি, কে আগে করতে পারে দেখা যাক। আমরা এর হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই। তো ফার্স্টের পবিত্র দায়িত্ব হচ্ছে আমরা 8 এটাকে চেঞ্জ করে ফেলবো, -5 হয়ে যাবে +5 এবং +4 হয়ে যাবে -4। তাহলে অ্যাডজয়েন্ট বের করা শেষ, এবার হচ্ছে নির্ণয়ক বের করতে হবে। তো 3 আর 8 × 16 থেকে যদি আমরা 20কে বাদ দেই, 16 থেকে যদি আমরা 20কে বাদ দেই 16 +
20 হয়ে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাই 36 নিচে আসতেছে কত 1/36 আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বসাই দিব। দেখো 10 সেকেন্ডও লাগে না, কিন্তু এটাই আসছে বারবার, এটাই আসবে, এটাই আসছে, এটাই বারবার আসছে। দেখো এটার আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলতেছে 1 1 আর হচ্ছে 1 1। তাহলে আমরা ফার্স্ট একটু দেখে নেই যে ডিটারমিনার কত। ডিটারমিনার হচ্ছে 1 এককে 1 মাইনাস মাইনাস 1, তার মানে হচ্ছে ডিটারমিনার হচ্ছে 2। তাহলে আমরা জানি যে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হয় অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইড বাই হচ্ছে আমার ডিটারমিনার। এত কিছু তো আর ভর্তি পরীক্ষা লিখতে হবে না, ধিপধাপ করে ফেলতে হবে। এক যাবে একের জায়গায়, এক যাবে একের জায়গায়, একের জায়গায়, আর হচ্ছে প্লাস 1 হয়ে যাবে -1 আর -1 হয়ে যাবে হচ্ছে 1। তাহলে আমার অ্যাডজয়েন্ট বের করা শেষ, তারপরে ডিটারমিনার দিয়ে ভাগ করে দিব। আর যদি তুমি চাও যে না এটাকে গুণ করে দিবা, যেমন ওরা গুণ করে দিয়েছে, গুণ করে তুমি মান বের করে ফেলবা। খুবই সহজ, খুবই সহজ, এটাই পারতে হবে। তোমাদের দুইটা প্র্যাকটিস করতে দেওয়া হইলো, আমরা আশা করব যে তোমরা খুব দ্রুত এটা করে ফেলবা। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কেন আসলে ইনভার্স বের করা যাবে না, বিকজ অফ এটা হচ্ছে 3/2। সরি, আমি ভুল কেন করতেছি, স্যার মুছে যাও বাবা, মুছে যাও, আমি ভুল লিখছি। আচ্ছা এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমার 2/3 ম্যাট্রিক্স। 2/3 ম্যাট্রিক্স, এটা বর্গ ম্যাট্রিক্স না, আর বর্গ ম্যাট্রিক্স না হলে আমরা প্রশ্নই আসে না এটার ইনভার্স ম্যাট্রিক্স বের হবে। দুইটা শর্ত মাথায় রাখতে হবে, এই দুটো শর্ত কখনোই ভোলা যাবে না। সেটা হচ্ছে নাম্বার 1 যে ম্যাট্রিক্সটার বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে নির্ণায়কের মান শূন্য হওয়া যাবে না। এবার হচ্ছে বিবিধ সমস্যা, তোমরা এগুলো একটু যদি অ্যানালাইসিস করো, আগের যে বেসিকগুলো আমরা দিয়েছি সেই বেসিকের আলোকেই তোমরা এটা ব্যাখ্যা করতে পারবা। যেমন এখানে বলেছে যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কত মাত্রা বিশিষ্ট আমরা দেখতে পাই। এটা সারি আছে 2টা, তাহলে 2, আর হচ্ছে কলাম আছে 3টা, তাহলে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সে যদি গুণ করতে হয় এবং প্রদত্ত ম্যাট্রিক্সের সকল উপাদানের সাথে ওই সংখ্যাটিকে গুণ করতে হবে, এটা আমরা বলেছি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট যে যদি তুমি এটার সাথে কোনো সংখ্যাকে গুণ করতে চাও বা অপুকে যদি গুণ করতে চাও, তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে অপুগুণ হবে। এটা নির্ণয় বের করতে বলছে, এটা ফু দিলেই উড়া যাবে আশা করি। সমতা, ম্যাট্রিক্সের সমতা, এখান থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছে। একটু খেয়াল করার চেষ্টা করো, একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছে যে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারির প্রথম কলামের যে ভুক্তি তা হচ্ছে 4, মানে যেহেতু সমান চিহ্ন দিয়েছে, তাহলে এই a² + b² হচ্ছে 4 এর সমান, 5 5 এর সমান, 6 6 এর সমান, এবং a² - b² মান হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি যে a² + b² এটার মান হচ্ছে 4 এবং a² - b² এটার মান হচ্ছে 2। এই দুটো সমীকরণকে সমাধান করলে আমরা a এবং b এর মান পেয়ে যাব। আশা করি তোমরা এগুলো পারো। আমরা এর চাইতেও সহজ দেখব যে এই ম্যাথগুলো হচ্ছে বিগত বছর এসেছে। আরও একটা সমতার প্র্যাকটিস আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখো এই a² - b² এটার ভ্যালু হচ্ছে 8, কেননা দুইটা ম্যাট্রিক্সকে সমান বলতেছে, তাহলে এই প্রথম ভুক্তির সাথে সমান হবে। আবার দেখো a + b এর ভ্যালু দিয়েছে হচ্ছে 1, তাহলে a + b এর ভ্যালু জানলে আমরা a - b এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। a - b এর ভ্যালু পাওয়ার পরে আমরা a b এর মান বের করে ফেলবো। a - b এর ভ্যালু আসছে কত? a - b এর ভ্যালু আসছে হচ্ছে 8। তাহলে আমরা এই দুটা থেকে আমরা জাস্ট হচ্ছে a এর ভ্যালু এবং b এর ভ্যালু বের করে ফেলবো। খুবই সহজ, ঝটপট পারতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি প্রশ্ন আসছে ম্যাট্রিক্স নির্ণয় থেকে সেটা আমরা দেখব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা দেখো, আমরা জাস্ট মুখে বলেই তোমরা অ্যান্সার করে ফেলতে পারবা। যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে হচ্ছে গুণের যোগ্যতা রাখে। গুণের যোগ্যতা কি জাস্ট তোমরা করে ফেলো, প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, তারপর হচ্ছে প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম, এভাবে হচ্ছে আমরা গুণ করে ফেলবো। খুবই ঝটপট পড়তে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 3-4 আসছে। a² মান বের করতে বলছে, তাহলে a × a করতে হবে। আমরা গুণের নিয়ম তোমাদের শিখিয়ে দিয়েছি এবং এটা খুব ঝটপট সমাধানও তোমাদের করে দেওয়া আছে। তোমরা কাইন্ডলি এটা একটু করে ফেলবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লঘুটা একদম মনের মধ্যে গেঁথে রাখতে হবে যে হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমি প্রাচ্য অক্সফোর্ড খেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, আমার পারতেই হবে। দেখো আবার 5-6, তোমরা একটু প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। কোশ্চেন অ্যানালাইসিস আমরা যে ক্লাসগুলো প্রিমিয়াম ব্যাচে দিব বা তোমাদের যারা ফ্রি পড়তেছে তাদেরও দেওয়ার চেষ্টা করবো যদি সময় হয়। এমনিতে 1 মাস অসুস্থতায় কেটেছে আমার। তো দেখো তোমরা প্রথম দিকে কোশ্চেনগুলো দেখো যে 3-4-এ যে প্রশ্ন আসছে সেম প্যাটার্নে 4-5-এ আসছে, 5-6 সেম প্যাটার্ন আসছে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য যে বিগত বছরে যে প্যাটার্নের কোশ্চেন আছে সেম প্যাটার্নের কোশ্চেনই আসবে। দেখো এটা বলতেছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি আলফার মান কত হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। আমরা জানি যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান হচ্ছে কি হয়, 0 হয়, যে এটা ডিটারমিনেন্ট কি হয়, 0 হয়। তাহলে আমরা এই দুটাকে ক্রস গুণ করে এবং হচ্ছে যদি দেখি যে এটার মান হচ্ছে 0 হবে, আমরা সেখান থেকে হচ্ছে অপশন টেস্ট করে আলফার মান বের করে নিব।
খুবই সিম্পল অঙ্ক যে তুমি এটা পারো কিনা। দেখো আবার ঐতিহ্যটা বোঝার চেষ্টা, আবার ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসছে, যেটা 5-6 আসছে, 6-7 আসে না, 7-8 আবার আসছে যে পি এর মান বের করো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করতে গেলে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করতে গেলে আমরা বলবো হচ্ছে যে ডিটারমিনান্টের মান 0, অর্থাৎ p-4 ইন্টু p+2 মাইনাস 8×2 16, এটার মান হচ্ছে 0। তো সরি মনে হয় এটা আমার চেহারার জন্য দেখা যাচ্ছে না। p-4 এবং হচ্ছে কি p+2 মাইনাস হচ্ছে কত 16 দিয়ে 0, এখান থেকে আমরা কি পি এর মান বের করে নিব, খুবই সহজ। তোমরা বিগত বছরের প্রশ্নগুলো করলে টের পাবা যে আসলে কতটা সহজ প্রশ্ন বিশ্ববিদ্যালয়ে আসে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স আবার দেখো 9-10 আসছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে আমরা কি করব? সেম কোশ্চেন প্যাটার্ন, সেম কোশ্চেন, একদম হুবহু কোশ্চেন গ্রহণ করছে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখো 11-12-তে আসছে, 6-7 আসছে ইনভার্স ম্যাট্রিক্স, দেখো ইনভার্স ম্যাট্রিক্স এগুলো পড়াইছি আমরা। তোমরা যে দ্বিবাদক খালি প্র্যাকটিস করতে থাকো, এবি এর মান বের করো, গুণ পড়াইছি। দেখো 3টা টাইপের অঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আমাদের কোশ্চেন অ্যানালাইসিস শেষে আমরা দেখতে পাই যে গুণ করা আসছে, আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স আসছে, ইনভার্স ম্যাট্রিক্স আসছে, দ্যাটস ইট। আলহামদুলিল্লাহ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোশ্চেনগুলো যদি তোমরা দেখো যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে যে প্রশ্নগুলো আসছে, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন প্যাটার্ন অনুসারে এবি গুণ করতে বলছে, ঝটপট করে ফেলো, খুবই দ্রুত পারতে হবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে 7-8-এ, আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স বের করতে বলছে। দেখো সেম প্যাটার্নের অঙ্ক, এবি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, ধিপধাপ করে ফেলতে হবে। এক্স গুণ করতে বলছে, বিপরীত ম্যাট্রিক্স নাই কার? বিপরীত ম্যাট্রিক্স থাকার শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে তাকে ডেফিনেটলি কি হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তার নির্ণয়কের মান কি হয়ে যাবে না? 0 হয়ে যাবে না। তুমি দেখো বি এর হচ্ছে নির্ণয়কের মান 0, 2×4 -4 মানে হচ্ছে 0, এটার বিপরীত ম্যাট্রিক্স থাকা যাবে না। তাহলে দেখো সেম প্রশ্ন, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যদি দেখো সেম গুণফল, দেখো এ সমতা আসছে, সমতায় দেখো XY গুণফল, সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো গুণফল সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেখো একদম শতবার অহরহবার হচ্ছে এই যে বেসিক থেকে আসছে এবং সেম প্যাটার্নগুলো আসছে। আমরা তখন যা ডিসকাস করছি তা, অর্থাৎ আমি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি আজেরা কোনো অপ্রয়োজনীয় জায়গায় সময় দিও না, প্রয়োজনীয় জায়গাগুলোয় সময় দাও, যাতে হচ্ছে তুমি খুব ভালো করতে পারো। বিকজ অফ তুমি যখন হচ্ছে তোমার প্রয়োজনীয় সময়গুলো প্রয়োজনীয় জায়গায় দিবা, তখন হচ্ছে তোমার 80% রেজাল্ট এমনিতেই বের হয়ে আসবে। ইনভার্স ম্যাট্রিক্স দেখো এবি এর সলিউশন দেওয়া আছে, তোমরা জাস্ট ঝটপট স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এক্স এবং ওয়াই এর মান সমতা থেকে আসছে, দেখো সমতা থেকে আসছে, ঝটপট করে ফেলতে হবে, একদম সমতা থেকে আসছে। এই দুটো ম্যাট্রিক্সে গুণ করলে এটা পাওয়া যায়, সো দ্যাটস আগে গুণ করে এক্স এর ভ্যালু দিয়ে বের করে ফেলতে হবে, এক্স ওয়াই। একটু খেয়াল রাখবা যেখানে অজানা মান 2টা, তাই হচ্ছে সমীকরণ 2টা এস্টাবলিশ করতে হবে। বিয়োগ এগুলো হচ্ছে ফু দিলে উড়ে যাবে। গুণ আসছে 10-11-তে, 5-6 গুণ আসছে, গুণ তো না XY, সমতা আসছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওমেগা এর নির্ণায়ক আসছে। তো নির্ণায়কের বেসিকটা আমরা দিয়ে নেই। নির্ণায়কের মান হচ্ছে 2 হলে কে এর মান বের করতে বলা হয়েছে। এটা ডেল এর মান বের করতে বলছে, ডেল ইকুয়াল টু 0 হয়, তাহলে মূল নির্ণয় করো। তো মূলগুলো মানে অর্থাৎ এক্স এর ভ্যালু নির্ণয় করতে বলছে। তোমরা জাস্ট দেখলেই পারবা ঝটপট সলভ করতে, আমি আমার সময় নষ্ট না করি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কি প্রশ্ন আসছে আমরা যদি একটু দেখি, যে এটা নির্ণায়কের মান বের করতে বলছে। আমরা নির্ণায়কের 2টি সারি, 2টি কলাম এবং অভিন্ন আছে কিনা সেটা দেখতে হবে। একটা নির্ণায়কের 2টি কলাম যদি সমান হয় তাহলে তার মান, আচ্ছা আমাদের স্লাইডটাই মনে একটু ঝামেলা আসছে। নির্ণায়কটা হচ্ছে নির্ণায়কের বেসিকগুলা না এসে নির্ণায়কের এক্সপ্রেশনগুলো চলে আসছে। নির্ণায়কের বেসিকগুলো একটু আমরা পড়ানোর চেষ্টা করবো আগে। তো তোমরা এগুলো দেখলে দেখবা যে একটা কনফিডেন্স পেয়ে যাবা, ইনশাল্লাহ একটা কনফিডেন্স পেয়ে যাবা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দেখো আমরা ওয়াকমে পড়াচ্ছি, এভাবে রেডি জিনিস পড়াচ্ছি, তাও কত সময় যাচ্ছে। তোমাদের যেহেতু সময় নাই, এই জন্য হোয়াইট বোর্ড লেকচার আমরা অ্যাভয়েড করছি। নির্ণায়কের বেলায় কিছু কথা একটু বলা দরকার, তো আমরা একটু চেষ্টা করি বলার। নির্ণায়ক একটু হাইলাইট করতে চাই। আচ্ছা, নির্ণায়ক কি? নির্ণায়ক হচ্ছে একটা বিশেষ আকার। নির্ণায়ক একটা কি বিশেষ আকার। তোমরা আমার সাথে একটু পড়াশোনা করো, তাহলে হচ্ছে ধরতে পারবা। নির্ণায়ক হচ্ছে একটা বিশেষ আকারে লিখিত একটা নির্দিষ্ট এক প্রকারের রাশি। সাধারণত খাড়া 2টি রেখা দিয়ে হচ্ছে নির্ণয়কে প্রকাশ করা হয়, খাড়া 2টি রেখা দিয়ে। তো এগুলো বেসিক কথা, ভুংচুং কথা, এখান থেকে হচ্ছে কোশ্চেন ওইভাবে আসবে না, একটু খেয়াল রাখতে হবে। নির্ণয়কের প্রত্যেকটা উপাদানের আলাদা আলাদা চিহ্ন আছে একটা করে। তো একটু চিহ্নগুলো যদি আমরা একটু পড়াই, আমরা একটু কালিটা চেঞ্জ করি এবং হচ্ছে পেন ইউজ করি আমরা, রেড লাল কালার। তো এটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস, তারপর হচ্ছে মাইনাস প্লাস
মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এই প্যাটার্ন হচ্ছে চিহ্নগুলো দিতে হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে যে কথা বলা আছে এত বেশি পেঁচানোর দরকার নাই। ম্যাট্রিক্স আয়তাকার বর্গাকার হতে পারে, কিন্তু নির্ণায়ক সবসময় হচ্ছে বর্গাকার হতে হবে, সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। স্পেশাল নোট চিন্তা করতে পারো যে ম্যাট্রিক্স আয়তাকার হতে পারে, বর্গাকার হতে পারে, বাট নির্ণায়ক সবসময় বর্গাকার হবে, এবং সারির সংখ্যা কলাম সংখ্যা সমান হতে হবে। সারির সংখ্যা অর্থাৎ রো ইকুয়ালস টু হচ্ছে আমার সি সবসময় হইতে হবে, তাহলে আমরা তাদেরকে নির্ণায়ক বলবো। অনুরাশিটা কি? খুবই চমৎকার একটা জিনিস। অনুরাশি হচ্ছে তেমন কিছু না, যখন কথা 5-এর অনুরাশি তুমি বের করতে চাও, তাহলে 5-এর তুমি হচ্ছে কলাম বাদ দিবা, 5-এর হচ্ছে তুমি রো বাদ দিবা, তাহলে তুমি কাকে পাচ্ছ? 1-কে পাচ্ছ, 3-কে পাচ্ছ, 7-কে পাচ্ছ, 9-কে পাচ্ছ, তাহলে 1 3 7 9, এটা হচ্ছে 5-এর অনুরাশি। অনুরাশির সাথে যদি তুমি কোফ্যাক্টর বের করতে চাও বা সহগুণক, জাস্ট হচ্ছে কি 5-এর যে চিহ্নটা ছিল সেই চিহ্নযুক্ত মান, 5-এর যে চিহ্নযুক্ত মান সেই চিহ্নযুক্ত মান আমরা দিব। অর্থাৎ খেয়াল করার চেষ্টা করো, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস, আমরা একটু চিহ্নটা চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করি, প্লাস মাইনাস প্লাস, রাইট? তারপর হচ্ছে কি মাইনাস প্লাস, তার মানে এখানে চিহ্ন প্লাসই হবে, এটাকে আমরা অনুরাশি বলবো। এই যে কোফ্যাক্টরের কথা বলা শেষ, খেয়াল করার চেষ্টা করি যে 6 যদি বলে 6-এর কোফ্যাক্টর কি, তাহলে 6 আগে আছে আমরা অনুরাশি বের করবো, কলাম বাদ রো বাদ, তাহলে থাকলো কি 1 -2 -7 8, এটাকে লিখবো 1 -2 -7 8, এবং তার আগে আমরা জানি যে এই চিহ্নগুলো একটু যদি বসাই, এটা তুমি উল্টা পাল্টা কোনো জিনিস শেখার দরকার নাই। এই দেখো আমি শিখাই দিই, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, তার মানে এটার আগে কী হবে? চিহ্ন মাইনাস হবে। দ্যাটস দ্য বিগ ফ্যাক্ট যে সহগুণকটা আমরা এভাবে কাউন্ট করি। নির্ণায়কের মৌলিক যে ধর্মগুলো রয়েছে, মৌলিক ধর্মগুলোর মধ্যে অন্যতম এই ধর্ম, বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে। নির্ণায়কের সারিগুলো অনুরূপ কলামসমূহ যদি পরিবর্তন হয় এবং কলামগুলোকে যদি অনুরূপভাবে সারিতে পরিবর্তন করা হয়, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কথাটা অনেকটা এরকম যে তুমি এই যে কলাম, এই কলামকে যদি তুমি সারিতে কনভার্ট করো, এই কলামকে যদি তুমি সারিতে কনভার্ট করো, তাহলে যেই নির্ণায়কটা পাইলা সেই নির্ণয়টাকে যদি আমরা ডি প্রাইম ধরি, আর এই নির্ণয়কটা কী ছিল? ডি ছিল, তাহলে আমরা কি বলবো? এই ডি ইকুয়ালস টু হচ্ছে ডি প্রাইম, আমার ডি প্রাইম। এটা হচ্ছে নির্ণায়কের একটা মৌলিক গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী। এবার আসো, কোনো নির্ণায়কের যে কোনো দুটি রাশি বা কলাম পরস্পর যদি স্থান বিনিময় করে, তাহলে নির্ণায়কের চিহ্ন বদলে যায়, কিন্তু নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ বিষয়টা এরকম যে এ বি সি, B1 B2 B3 C1 C2 C3, তুমি ধরো এই কলামটা B1-কে তুমি প্রথম কলামে নিয়ে আসলা, অর্থাৎ কি করলা? C1-কে চেঞ্জ করে C2 এর জায়গায় নিলা, C2-কে কোথায় আনলা? C1 এর জায়গায় আনলা, তাহলে কলাম চেঞ্জ করছো, মানে পাশাপাশি দুটো কলামকে চেঞ্জ করছো, তাহলে এটার কি মানের কোনো পরিবর্তন হবে না, বাট চিহ্নের পরিবর্তন হবে। এখানে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। তো আমরা এই বেসিকগুলো একটু ঝটপট জেনে রাখার চেষ্টা করব। নির্ণায়কের একটি সারি একটি কলাম সবগুলো উপাদান যদি শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হবে। মানে তুমি ধরো কোনো একটা কলাম, এই কলাম ধরে সবাই শূন্য, এখন তুমি এই কলাম ধরে যদি বিস্তার করো তাহলে দেখবা যে পুরো ডিটারমিনেন্টের মান হচ্ছে শূন্য আসবে। আবার তুমি বলতে পারো যে ভাই যদি সারি শূন্য হইতো, হ্যাঁ সারি যদি শূন্য হইতো, হ্যাঁ সারি শূন্য হলেও তুমি বলতে শূন্য। এটাই বলতে চাচ্ছি যে কোনো নির্ণায়কের একটি সারি বা একটি কলাম যদি সবগুলো উপাদান শূন্য হয়, তাহলে নির্ণায়কের মান শূন্য হবে। তবে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলামের অনুরূপ উপাদানগুলো যদি অভিন্ন হয়, ধরো একই রকম হয়েছে, এই কলাম আর এই কলাম দেখো একই রকম, তাহলে খেয়াল রাখতে হবে এই নির্ণায়কের মানও শূন্য হবে। ভেরি 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 গুড প্রপার্টি ফর ডিটারমিনার, যে এটাগুলো খেয়াল রাখতে হবে এবং ঠোঁটের আগায় রাখতে হবে। যদি একটা নির্ণায়কের কোনো সারি বা কোনো কলামের উপাদানগুলা অপর একটা সারি বা অপর কলামের অনুরূপ উপাদানের সহগুণক দ্বারা গুণ করা হয়, তাহলে গুণফলের সমষ্টি শূন্য হয়। গুণফলের সমষ্টি কী হয়? শূন্য হয়। যদি একটা নির্ণায়কের কোনো সারি বা কলামের উপাদানগুলো অপর একটা সারি বা কলামের অনুরূপ উপাদানের সহগুণক দ্বারা গুণ করা হয়, তাহলে গুণফল কী হবে? শূন্য হবে। এটা আরেকটা প্রপার্টি। কোনো নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলামের প্রত্যেকটা উপাদান একই রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কের মানও ওই রাশি দ্বারা গুণ করতে হবে। কথার কথা, তুমি নির্ণায়কের সাথে কে গুণ করছো, তাহলে কেটা হচ্ছে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে তুমি চুজ করবা, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম। ম্যাট্রিক্সের বেলায় কী ছিল? সবগুলোর সাথে গুণ করতে হবে। আমরা একটু দ্রুত পড়াচ্ছি বিকজ ধরে নিচ্ছি যে তোমরা পারো, আর যেহেতু রেকর্ড আকারে থাকবে, সো দ্যাটস ওয়াই কোনো সমস্যা নাই। তারপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় একটু কমেন্টসে জানাও ভাইয়া, একটু স্যাক্রিফাইস মুডে থাকো, বিকজ আমরা খুব কষ্ট করে এই কাজগুলো করতেছি, শীতের মধ্যে ঘামতেছি। শীতের মধ্যে ঘামতেছি, তোমরা একটু কষ্ট করে পড়ো যেন হচ্ছে আমাদের কষ্টগুলো সার্থক হয়। কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের
প্রতিটি উপাদান দুটি রাশির সমষ্টি হিসাবে প্রকাশিত যদি হয় তাহলে নির্ণয়কটি একই ক্রমে দুটি পৃথক নির্ণয়কের যোগফল আকারে প্রকাশ করা যায়। এই যে এটা এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো প্লাস ছিল না আমরা এইভাবে আলাদা আলাদাভাবে লিখতে পারি যে এটাকে ভেঙে একটা নির্ণয়ক লিখলাম আর 1 সহ আরেকটা নির্ণয়ক লিখলাম, এভাবে লেখা যায় নির্ণয়ককে। তো অনুরাশি সহগুণক যেটা আমরা বিম্যাক্স 5 বলতে পারি, নির্ণয়কের টাইপ 1 বলো, আর যদি নির্ণয়ক ম্যাট্রিক্স নির্ণয়ক একসাথে বলো তাহলে অনুরাশি সহগুণক নির্ণয়ের সমস্যা। তো তোমরা আশা করি যে এগুলো তোমরা ঝটপট ধরতে পেরেছো, আমরা যে বেসিক আলোচনা করেছি তার সাথে একটু দেখে নাও। তারপরে হচ্ছে নির্ণয়কের মান নিয়ে যে কথাগুলো বলা আছে দ্বীপাদ্বীপ কাজ করতে হবে, ট্রাই করবা সবসময় যে একই রকম সারি বা একই রকম কলাম মিলাইতে, তাহলে নির্ণয়কের মান 0 চিৎকার করে বলতে পারবে বা 1 বানানোর চেষ্টা করবা। দেখো এটা হচ্ছে জটিল সংখ্যা বেসিক যাদের আছে আমরা জানি যে 1 + ওমেগা স্কোয়ার তার মান হচ্ছে 0। এখানে সেই প্যাটার্নে আমরা সাজানোর চেষ্টা করছি। সেই প্যাটার্ন সাজানোর পরে একটা দেখো কলমকে আমরা 0 বানিয়ে ফেলেছি। যেহেতু একটা কলমকে 0 বানিয়ে ফেলেছি, সো দ্যাটস ওয়াই আমরা চিৎকার করে বলবো এই নির্ণয়কের মান 0, যেটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এই নির্ণয়কের মান নির্ণয় করতে বলতেছে আমাদের। তাহলে আমরা এমনভাবে কাজটা করলাম যেমন আমরা নতুন করে একটা কলাম ক্রিয়েট করলাম। কি করলাম, প্রথমে আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামকে বাদ দিলাম, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামকে বাদ দিলাম, তারপরে আমরা হচ্ছে এরকম একটা প্যাটার্ন পেলাম। এই প্যাটার্নের সাপেক্ষে হচ্ছে আমরা বিস্তার করে দিলাম কমন নিয়ে 0 1 1, খুবই সহজ প্যাটার্নে। আমরা পরে হচ্ছে রো 2 ক্রিয়েট করলাম। রো 2 ক্রিয়েট করার পর রো 2 প্রাইম দিয়ে রো 2 থেকে রো 3কে বিয়োগ করে আমরা হচ্ছে নির্ণয়কটা সমাধান করে ফেলেছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতো যখন ক্যালকুলেটর ছিল, ক্যালকুলেটর দিয়ে এটা মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে সলভ করে দেওয়া যেত। তো তারপর তোমরা হাতে শিখবা, এটা কিন্তু হাতে শেখা খুবই দরকার। এই টাইপের অঙ্কগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি আসে, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়তে আসে। দেখো 1 1 1 আছে, তাহলে আমরা যদি এটার থেকে এটাকে বিয়োগ করি তাহলে 0, এটা থেকে এটাকে বিয়োগ করি 0, রাইট। তাহলে আমরা আগে ফার্স্টে হচ্ছে যে কাজটা করে নিয়েছি যে কলাম থেকে কলামকে বাদ দিয়ে আমরা নতুন কলাম ক্রিয়েট করছি, অর্থাৎ C1 নতুন একটা কলাম ক্রিয়েট করছি, C2 নতুন একটা কলাম ক্রিয়েট করছি। দেন দুইটা যখন 0 হয়েছে তখন এই 1-এর সাপেক্ষে আমরা যদি বিস্তার করে দেওয়া যায় তাহলে আমার নির্ণয়কের মান ঝটপট বেড়ে যাবে ইনশাল্লাহ। খুব দ্রুত পাঠতে হবে। দেখো 1 1 1 আছে, তাহলে আমরা এমন প্যাটার্নে সাজাবো যেন হচ্ছে দুইটা কলাম সেম হয়ে গেছে। দুইটা কলাম যদি সেম হয় তাহলে নির্ণয়কের মান ডেফিনেটলি 0 হবে। এখানে একটু দেখার চেষ্টা করো যে a স্কোয়ার ab b স্কোয়ার, এখানে 1 1 পাইছি, খুশি হয়েছি আমি প্রচুর যে এই কলাম থেকে এই কলামকে বাদ দিব, এই কলাম থেকে এই কলামকে বাদ দিব, তাহলে দুইটা 0 হয়ে যাবে, তাহলে একটা 1 থাকবে। এই 1-এর সাপেক্ষে বিস্তার করে আমরা বের করে ফেলবো নির্ণয়কের মান। খুবই সহজ। লগেরটা থেকে আমরা যেটা করব যে আমরা গুণ করার চেষ্টা করব। দেখো log x/y log y log z, আমরা যে কাজটা করছি যে C1 থেকে C2 কে বিয়োগ করছি, C2 থেকে C3 কে বিয়োগ করছি। এতে আমরা লগ কমন নেওয়ার পর আমরা দেখলাম যে দুইটা কলাম হচ্ছে সেম হয়েছে। দুইটা কলাম সেম হলে আমরা চিৎকার করে বলবো নির্ণয়কের মান 0। খুবই সহজ, একটু খেয়াল করার চেষ্টা করো। এত নির্ণয়কের মান নির্ণয় করো। দেখো 3 কমন যায়, 3 কমন নেওয়ার পরে হচ্ছে যে মানটা আছে, যে কোনো নির্ণয়কের দুটি কলাম এবং দুটি বা সারি যদি অনুরূপ উপাদান একই রকম হয় তাহলে নির্ণয়কের মান কি 0। এবার তোমরা আরও এক্সট্রা প্র্যাকটিস করার জন্য আমরা QPP6 দিয়েছি। কোশ্চেন পোস্টমর্টম করো এবং প্র্যাকটিস করো, তোমরা ইনশাল্লাহ ভালো করতে পারবা। এগুলো ঝটপট করে ফেলতে পারো। বাছাই করে দেওয়া হয়েছে, এর বেশি লাগবে না। 10টা করো, 10টা করে একদম বস হয়ে যাও। এমনভাবে নিজেকে তৈরি করো যেন 10 সেকেন্ডের মধ্যে তুমি অঙ্কগুলো সলভ করতে পারো। এইগুলাই আসবে, এইগুলোর থেকে তুমি মিলাই নিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে বলো, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে বলো, বা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে বলো, বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে বলো, এইগুলোর থেকে আসবে। এগুলোই তুমি পারবা না। খুব দ্রুত প্র্যাকটিস করো। নেগেটিভ কথা বলতে চাচ্ছি না, তারপরেও তোমাকে হুঁশিয়ার করার চেষ্টা করতেছি, একটু দ্রুত দেখার চেষ্টা করো। নির্ণয়ক সমাধান, এটা তোমরা আগেও বলা শেষ হয়েছে আমাদের। সেম প্যাটার্নে করতে থাকো। তোমাদের এইটা দেখো সেম কাহিনী, একদম সেম ম্যাথ, এগুলোই বারবার আসে। এটা নিয়ে একটু কথা বলবো, তোমরা তার আগে একটু খাতা কলম নাও, আমরা একটু রেস্ট নিয়ে নেই এই ফাঁকে, বিকজ আমরা হাঁপাই গেছি। আসসালামু আলাইকুম সবাইকে। ফিনিক্স উল্লাস শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসিবুর রহমান অপু স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে প্রান্ত থেকে দেখছো সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা ম্যাট্রিক্সে একটি ক্লাস তোমাদের শুরু করেছিলাম। টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা বেশি দূর ক্লাসটি এগিয়ে নিয়ে যেতে পারিনি, তারই ধারাবাহিকতা রেখে আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। এবং তোমরা জানো ইতিমধ্যে আমাদের প্রিমিয়াম ব্যাচ শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ চাও যে প্রিমিয়াম ব্যাচে এনরোল করতে, তাহলে হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ফোন দিতে পারো। তো আমরা বেশি কথা না বাড়িয়ে হচ্ছে আমাদের ক্লাসে চলে যাব। তার আগে হচ্ছে আমরা একটু আমাদের যে খোমাটা আছে বা চেহারাটা আছে সেটা একটু ছোট করার চেষ্টা করতেছি, আর পাশাপাশি আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব স্লাইড হিসেবে। ইউনিট
তোমরা জানো যে আমরা তোমাদের জন্য খুব সুন্দর চমকপ্রদভাবে হচ্ছে প্রত্যেকটা টপিক যতটুকু দরকার তোমার জন্য ততটুকু আয়োজন করা হয়েছে, যতটুকু তোমার প্রয়োজন। সেই প্রয়োজন থেকে আমরা বলতে পারি যে আমরা একটা ইন্টারেক্টিভ বুক ক্রিয়েট করার চেষ্টা করতেছি, এবং যেটা তোমরা হচ্ছে যারা প্রিমিয়ামে ভর্তি হবে তাদেরকে আমরা অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। যেমন আমি একটু দেখাই যে ম্যাট্রিক্সের ক্লাসের মধ্যে যদিও বিষয়গুলো দেখানো উচিত না, যে তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টার দেখো, যে 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টার আমরা প্রত্যেকটা জিনিস স্লাইড আকারে দেওয়ার চেষ্টা করছি। যখন তোমরা পিডিএফ আকারে এটা পাবা তখন দেখবা যে এত চমৎকার লাগবে দেখতে, যে তুমি ডিজিটালি রঙিনভাবে হচ্ছে পড়তে পারবা। যেমন ধরো যে আমরা বেসিকটা কীভাবে কী দিচ্ছি না দিচ্ছি, এটা তুমি একটার পর সিরিয়ালি পেয়ে যাবা। তো তোমার জন্য প্রিপারেশান নিতে এবং গুছিয়ে পড়তে, যে নোট করা যে একটা ব্যাপার থাকে, যেটা আসলে সব শিক্ষার্থীরা করতে পারে না বা আসলে সময় হয়ে ওঠে না। তো এই নোটটা হচ্ছে আমরা আমাদের টেকনিক্যাল টিমের সাপোর্টে আমরা এটা করে দেওয়ার চেষ্টা করছি, এবং আমরা ততটুকু গোছানোর চেষ্টা করছি যতটুকু আসলে তোমার অ্যাকচুয়ালি প্রয়োজন। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করাচ্ছি। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের কি প্রয়োজন আছে কি না, তাদের প্রয়োজন বলবো যে হ্যাঁ 85% কাভার দিবে, বাট তারপরে তোমাদের বোর্ডের কোশ্চেনগুলো ভালোভাবে পড়তে হবে এবং হচ্ছে ভিতর থেকে পড়তে হবে, বিকজ ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো একটু টাফ কোশ্চেন করে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এই জায়গাগুলো হচ্ছে মানে এত বেশি হাই থট কোনো কোশ্চেন দেয় না। লিমিটেড কিছু জায়গা আছে, একদম লিমিটেড জায়গা, ধর তাক্তা মার পেরেক টাইপের জায়গা থেকে বারবার কোশ্চেন আসছে। তুমি যদি কপাল পোড়া না হও তাহলে ওই জায়গা থেকে তোমারও কোশ্চেন আসবে, তোমার জন্য কোশ্চেন আসবে, এগুলোই পারতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষার সময় আমাদের শিক্ষার্থীরা যে প্রবলেমে পড়ে বা পরীক্ষা শেষে যে ব্যাপারটা আমরা দেখতে পাই যে বারবার আফসোস করে, হ্যাঁ আল্লাহ পারা জিনিস ভুল করে আসলাম। এই জন্য তোমার এমনভাবে পারতে হবে যে পারা জিনিস, কমন জিনিসগুলাই আসবে, সেগুলাই তোমার বারবার এমনভাবে প্র্যাকটিস করতে হবে যে খুব অল্প সময়ে তুমি এটা সলভ করতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে হচ্ছে আগাই, আমরা একটু তারপরেও দেখাতে চাই যে আসলে তোমাদের জন্য কী কী রেডি করা হয়েছে, একদম A to Z এ ইউনিটের যা যা প্রয়োজন সব আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যদি চাও এই হ্যান্ড নোটগুলো কালেক্ট করতে তাহলে অবশ্যই আমাদের প্রিমিয়াম ব্যাচে আসতে হবে। আর যারা ফ্রি ক্লাসগুলো করতেছো তারা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দিবা যে কী কী প্রয়োজন। এটা রেগুলার আপডেট হচ্ছে এবং আপডেট ভার্সনগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। রেগুলার আপডেট বলতে আমরা বিগত বছর কোশ্চেনগুলো অ্যাড করতেছি, সাজেশন অ্যাড করতেছি, 80-20 যে সাজেশনের কথা বারবার আমরা বলেছি সেগুলো অ্যাড করার চেষ্টা করতেছি। তো আমরা কথা আর বাড়িতে চাচ্ছি না, আমরা পড়ার মধ্যে চলে যাই। তো আমরা ছিলাম যেখানে, সেখান থেকে একটু যাই। মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা দ্বিতীয় পত্র অন করে ফেলেছি। কেমিস্ট্রি ফার্স্ট, চ্যাপ্টার 1, ম্যাট্রিক্স। লেটস স্টার্ট। তো এখানে হচ্ছে আমরা যে পর্যন্ত এগিয়েছিলাম আমরা সেগুলো আর দেখবো না। আসলে আমরা কী কী কাভার দিব এই চ্যাপ্টারে, বেসিক কাভার দিব, বিগত বছর প্রশ্ন কাভার দিব, রিটেনের জন্য সৃজনশীল কিছু প্রশ্ন কাভার দিব, 2 মার্চের 4 মার্চের যাই আসুক না কেন, যেন আমরা সবসময় একদম পোক্ত প্রিপারেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লড়াই করতে পারি এবং আমাদের যে স্বপ্ন প্রাচ্য অক্সফোর্ড খেলো ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে যেন আমরা পড়তে পারি। তো দেখো আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের মোটামুটি সংজ্ঞাগুলো কাভার করার চেষ্টা করেছি কিছুটা। অভেদ ম্যাট্রিক্স বলেছি, কর্ণ ম্যাট্রিক্স বলেছি, বিম্ব ম্যাট্রিক্সও বলেছি, ট্রান্সপোজ ম্যাট্রিক, ট্রেসও বলেছি, আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বলেছি। আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বলেছিলাম যে প্র্যাকটিক্যালি যদি আমরা একটু দেখাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। তো একটু দেখো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা, যে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা বলার চেষ্টা করতেছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কথার কথা হচ্ছে যে আমার কোফ্যাক্টর, এক কথা হচ্ছে সহগুণক বা কোফ্যাক্টর মিলে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কত কালকের প্রবলেমের মতো দেখা যাচ্ছে। কোফ্যাক্টর বা সহগুণক নিয়ে যে আমার ম্যাট্রিক্স তৈরি হবে তাকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো। আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ গেলে বুঝতে পারবো। কথার কথা আসো, এ একটা ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হচ্ছে ABCD 2x2 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কীভাবে আমরা বের করবো? সহগুণক। তুমি দেখো যদি A এর সহগুণক নিতে চাও তাহলে এর কলাম বাদ সারি বাদ, তাহলে কে থাকলো D, তাহলে আমরা লিখলাম D কে। তুমি যদি B কে নিতে চাও তাহলে আমরা প্রথমটাকে প্লাস ধরলে পরেরটাকে কী ধরি? মাইনাস ধরি। তাহলে খেয়াল করার চেষ্টা করো, বি এর আগে মাইনাস দিলাম এবং হচ্ছে বি এর খেয়াল করো যে কলাম বাদ সারি বাদ, তাহলে আসলো কে? সি, তাহলে মাইনাস সি। এবার আসো যদি তুমি সি এরটা নিতে চাও তাহলে সি এর কলাম বাদ এবং হচ্ছে তার কি সারি বাদ এবং হচ্ছে কলাম বাদ, তাহলে আমরা পাচ্ছি কি এটা প্লাস মাইনাস হলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে হচ্ছে সি এর যে সহগুণক আসবে বা আমরা যেটা বলতে চাচ্ছি যে কোফ্যাক্টর, সেটা হচ্ছে মাইনাস নিয়ে কাজ করতে হবে। তাহলে কে পাচ্ছে? বি কে পাচ্ছে, তাহলে হচ্ছে লিখলাম হচ্ছে বি।
তারপরে দেখো যে ডি এর বেলা যে যখন ডিটা নিব আমরা ডি তো প্লাস, তাহলে এর কলামবাদ সারিবাদ আমরা পাবো হচ্ছে এ কে, তাই এ কে লিখলাম। এ হচ্ছে মানে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এ যদি আরেকটা উদাহরণ আমরা দেখতে চাই, এ যে -1 2 -3 4 এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করতে পারি। -1 এটা হচ্ছে প্লাস হবে প্রথমটা, তারপরটা হচ্ছে মাইনাস। আমরা একটু কালারটা চেঞ্জ করি, ফিনিক্সে কালার দিই, তাহলে হচ্ছে প্লাস মাইনাস, তারপর এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এভাবে মনে রাখবো আমরা প্লাস মাইনাস। তাহলে খেয়াল করো এটা যখন নিবা তখন হচ্ছে এটার কি কলামবাদ সারিবাদ থাকলো কি আমার 4, থাকলো কি 4, তাই আমরা লিখলাম হচ্ছে 4 কে। এবং যখন তুমি 2কে নিয়ে কাজ করবা, 2 এর হচ্ছে কলামবাদ এবং কি সারিবাদ, কলামবাদ তারপর হচ্ছে কি আমার সারিবাদ, অর্থাৎ এটা গেল থাকলো হচ্ছে কি -3। তো সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই যে 3 মাইনাস ছিল, মাইনাস মাইনাসে কি প্লাস হলো। এবং হচ্ছে আমরা কি করলাম যে 3 যদি বের করতে চাই সেম প্রসেস আমরা বের করে ফেলবো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি, যে বর্গ ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হলে বর্গ ম্যাট্রিক্স হবে যার মান শূন্য হবে। কি মান শূন্য হবে? যার ডিটারমিনারের মান শূন্য হবে তাকে আমরা বলবো হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য হবে না, আমরা একটু কালারটা চেঞ্জ করি আবার, শূন্য হবে না তাদেরকে আমরা বলবো হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কথার কথা ধরো একটা ম্যাট্রিক্স যার হচ্ছে 2 4 3 6, তুমি যদি এটা নির্ণায়কের মান বের করো, তাহলে দেখো 6 2 12 3 4 12, তার মানে এটা মান শূন্য আসতেছে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর যদি শূন্য না হইতো তাহলে আমরা বলতাম নন সিঙ্গুলার, অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবার ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স হচ্ছে কি 3/3 আকারে যদি লেখা যায় তাদেরকে আমরা ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বলতেছি, 3/3। এবার খেয়াল করো যে এই যে মানটা, এই মানটা তো একটা ত্রিভুজ, দেখছো ত্রিভুজ, এবং তার নিচের মানগুলো কি শূন্য, তখন এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা হচ্ছে উচ্চ ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আবার যদি এটাকে একটা ত্রিভুজ চিন্তা করো তাহলে তার উপরে মানগুলো শূন্য, তাহলে এই 3/3 ম্যাট্রিক্সটাকে বলবো আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা একটা চিত্র দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তো তোমরা একটু দেখার চেষ্টা করবা, এই নোটগুলো স্ক্রিনশট রাখবা যেন হচ্ছে তুমি নোট করে পড়তে পারো। আর যারা প্রিমিয়াম পড়তেছো তাদের তো ইনশাল্লাহ আমরা অবশ্যই এগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। বিপরীত ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাট্রিক্স যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাও তাহলে সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে এবং প্রত্যেকের সহগুণক সারি বরাবর বের করে কলাম বরাবর লিখে ম্যাট্রিক্স অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পর তারপরে হচ্ছে তাকে আমরা গুণ করব। যেমন কথার কথা এ বি সি ডি ভুক্তি বিশিষ্ট এই একটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স আমরা যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে হচ্ছে তার ডিটারমিনার লাগবে, এবং ডিটারমিনার লাগবে 1/ডিটারমিনার লিখবো আমরা, এবং হচ্ছে এটার যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে সেই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে গুণ করে দিব, তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো বিপরীত ম্যাট্রিক্স। আমরা যখন প্র্যাকটিস করব তখন এটা ভালোভাবে দেখতে পারবা। বেসিক্যালি বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য হচ্ছে 3 কিস মেথড আমরা শেখাবো। 3 কিস মেথড, তো 3 কিস মেথড হচ্ছে প্রথম যে দায়িত্ব থাকবে সেটা হচ্ছে তুমি ফার্স্টে ট্রান্সপোজ করবা। আমরা একটু সামনের দিকেই শেখাই এটা যাতে একটা আকর্ষণ থাকে, ওইখানে তো লাগবে এটা, তো আমরা এই জায়গাটা শিখাই, খেয়াল করার চেষ্টা করো। তো প্রসেসটা কি, আমরা প্রসেসটা একটু আগে বলি। 3 কিস মেথড। তো কি1 ফার্স্টে তুমি যে কাজটা করবা, কি1 তুমি তো জানো যে ইনভার্স ম্যাট্রিক্স যদি বের করতে চাই, এ এর যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই তাহলে হচ্ছে ফার্স্টে এ এর ডিটারমিনার লাগবে আমাদের, দেন হচ্ছে এর সাথে আমাদের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা পাবো আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট অফ এ, এটাকে হচ্ছে ডিটারমিনার দ্বারা ভাগ করতে হবে। তো খেয়াল করতে হবে যে আমার একদম পবিত্র দায়িত্ব হচ্ছে ফার্স্টে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা। কারণ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো কীভাবে, তার প্রথম কাজ হচ্ছে তুমি এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করবা। এ এর কি ম্যাট্রিক্স বের করবা? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে কীভাবে, সারিকে কলামকে সারিকে যদি দাও, এবং কি2 হচ্ছে তুমি অ্যাডজয়েন্ট বের করবা। অ্যাডজয়েন্ট বের করে কীভাবে, আমরা জানি সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবং কি3 হচ্ছে জাস্ট সূত্র বসাবা। সূত্রটা কি? সূত্র হচ্ছে যে তুমি এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলা এডিজি অফ এ, এটাকে ভাগ দিবা হচ্ছে কি এর নির্ণায়কের মান দিয়ে, ভাগ করবা। এই হচ্ছে 3 কিস মেথড। তাহলে আমরা আবার একটু বলি যে ফার্স্টে হচ্ছে আমার পবিত্র দায়িত্ব হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা, তারপর হচ্ছে আমরা কি বের করব, আমরা বের করব হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করব, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা কি3তে যেটা করব যে সূত্র বসাই দিলে আমরা এ ইনভার্স পেয়ে যাব। এই হচ্ছে প্রসেস। তো আমরা এত বেশি কাপজাবের মধ্যে যাব না, বিকজ ভর্তি পরীক্ষায় হচ্ছে তুমি এত সময় পাবা না, তোমার মাথায় একদম প্রোগ্রামিং করা থাকতে হবে। আর এই টপিক্স থেকে হচ্ছে মানে মোটামুটি ধরা যায় 100% শিওর কোশ্চেন হয়।
স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় বারবার কোশ্চেন আসে এখানে, যদি নির্ণয় থেকে প্রশ্ন না আসে, এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করাটাই আসে। তো খেয়াল করো যে 3, 4, 5, 6 ভুক্তি বিশিষ্ট একটা ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে, বলতে যাচ্ছে এর ইনভার্স বের করো। এটা খুব সহজে তুমি বের করতে পারবা। মেন কাইকে চালতো তো এই অ্যাডজন ম্যাট্রিক্সের একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে তুমি এই যে ধরো 3, 4, 5, 6 না, তুমি করবা কি এই 3 জায়গায় 6কে লিখবা, সরি 3 জায়গায় তুমি কাকে দিবা 6কে দিবা, অর্থাৎ দেখো এই যে আমরা পরের লাইনটাতে দেখানোর চেষ্টা করতেছি, 3 জায়গায় 6কে দিবা, অর্থাৎ এই 6 3 জায়গায় 6, 6 জায়গায় 3, অর্থাৎ এটাকে ইন্টারচেঞ্জ করে দিবা। আর এখানে যারা আছে তাদের চিহ্ন পরিবর্তন করে দিবা, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। দেখো এখানে ছিল +4 লিখলাম -4, +5 ছিল -5, তাহলে আমার অ্যাডজয়েন্ট বের করা শেষ। আর অ্যাডজয়েন্ট বের করতে পারলে তো আমি মহা খুশি, বিকজ আমি নির্ণয়কের মান বের করতে পারি। 3, 6, 18, 18 থেকে এখানে হচ্ছে 4, 5, 20, 18 থেকে যদি 20কে বাদ দাও তাহলে -2, তাহলে আমি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে -2 দ্বারা ভাগ করলে আমার ইনভার্স বেড়ে গেছে। এখন একটা জিনিস খুব ভালো করে খেয়াল করতে হবে, কি খেয়াল করতে হবে, যে বিপরীত ম্যাট্রিক্স যে আমরা বকবকানি করলাম যে বিপরীত ম্যাট্রিক্স বের করো, বিপরীত ম্যাট্রিক্স বের করো, এই বিপরীত ম্যাট্রিক্সের শর্ত আছে, শর্ত হচ্ছে 2টা। এটাও দেখা যাচ্ছে যে তোমাদের রিটার্নে দিতে পারে যে বিপরীত ম্যাট্রিক্সের হচ্ছে শর্ত কয়টা। তো তুমি বলবো 2টা। ফার্স্ট কথা হচ্ছে যে ম্যাট্রিক্সটা তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করতে চাও তাকে বর্গাকার হইতে হবে, তাকে কি হইতে হবে, বর্গাকার হইতে হবে, এবং তার নির্ণয়কের মান 0 হওয়া যাবে না। 0 হলে তো কোনো কিছুর মানকে কোনো কিছু যদি তুমি 0 দ্বারা ভাগ করো, কোনো কিছুকে যদি তুমি 0 দ্বারা ভাগ করো তাহলে তো ওটা ইনফিনিটিভ হয়ে যাবে। সর্বনাশ। তো খেয়াল করার চেষ্টা করো, 0 হওয়া যাবে না, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করতে হবে, 0 হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। আমরা যদি একটু ক্লিন করি, আচ্ছা, তো আমরা আবার প্রথম থেকে বলতে চাই যে ক্লিন করে। ফার্স্ট কথা হচ্ছে আমরা একটু হাইলাইট নেই, আমরা এটা একটু ভালোভাবে শিখতে চাই, আসলে শিখতে চাই, বিকজ কেন শিখতে চাই, এখান থেকে প্রশ্ন হয়। যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তুমি যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাও তাহলে সূত্র হচ্ছে এটা, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি তার ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করবা, তার ডিটারমিনেন্ট দ্বারা কী করবা, ভাগ করবা। তো তুমি ফার্স্ট হচ্ছে ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করবা। তো ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ট্রিক্সটা হচ্ছে 3 যাবে 6-এর জায়গায়, 6 আসবে 3-র জায়গায়, সহজ সাপটা কথা। এবং কি করবা, তোমার অপর যে গৌণকর্ণ, সেই গৌণকর্ণ হচ্ছে চিহ্ন পরিবর্তন করে দেবা, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এভাবে হচ্ছে আমরা ইনভার্স 2/2 ম্যাট্রিক্সের খুব সহজেই আমরা ইনভার্স বের করতে পারি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া 3/3 যদি হয় তখন তো বিপদে পড়ে যাব। বিপদে পড়বা না, বিপদে পড়া উচিত না, কারণ হচ্ছে ওইটার প্রসেস তো শিখাই দিলাম 3 কেস মেথডে। যে ফার্স্টে হচ্ছে তুমি স্টেপ 1-এ কী করবা, যেটা আমরা আগের স্লাইডে বলেছিলাম, যে আগের যে স্লাইডটা হয়ে গেল, হ্যাঁ, যে এই স্লাইডে বলেছিলাম যে 3 কেস মেথড হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স যেভাবে বের করতে ওইভাবে বের করে ফেলবা। বাট গুড নিউজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই 3/3 ম্যাট্রিক্স দেয় নাই, সো তোমাদের বারও দিবে না, এটাই ধরে নিতে হবে। আর এটাই খুব দ্রুত পারতে হবে, 10 সেকেন্ডের মধ্যে পারতে হবে, 10 সেকেন্ডের মধ্যে পারতে হবে, এমন চিন্তা ভাবনা নিয়ে আগাইতে হবে। বিপরীত ম্যাট্রিক্সের কী শিখাইলাম, শর্ত শিখাইলাম, যে বর্গাকার হইতে হবে, নির্ণয়কের মান 0 হওয়া যাবে না, নির্ণয়কের মান 0 হওয়া যাবে না। তো পরের স্লাইডে আমরা যেতে চাচ্ছি। এখানে একটা উদাহরণ দিছে, আর একটা প্র্যাকটিস আমাদের দিছে, আমরা একটা প্র্যাকটিস যদি করি, দেখো কথা ছিল কি 2 আর 8 এদের চেঞ্জ করবো, ইন্টারচেঞ্জ, দেখো ইন্টারচেঞ্জ 2 আর 8, তাহলে 2 গেল 8-এর জায়গায়, 8 আসলো 2-এর জায়গায়। এবার আমরা কি করব, 4-এর আগে প্লাস ছিল তাই মাইনাস দিলাম, 3-র আগে প্লাস ছিল তাই হচ্ছে -3 দিলাম, এবং এদের ডিটারমিনার বের করছি আমরা। দেখো 2 আর 8কে গুণ করলে 8 × 16, এবং হচ্ছে 3 আর 4 যদি গুণ করি তাহলে 3 4 12। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ডিটারমিনেন্টটা বের করার করে আমরা জাস্ট হচ্ছে এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্টটা বের করছি, সেই অ্যাডজয়েন্ট দিয়ে এটাকে ভাগ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নেই। ব্যতিক্রমী ম্যাট্রিক্সকে যার নির্ণয়কের মান 0, যার নির্ণয়কের মান কি 0, বা যার মান 0, যার মান 0। আচ্ছা, তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ভাইয়া কেন আসলে বোর্ডে ক্লাস নিচ্ছেন না। বোর্ডে ক্লাস নিচ্ছি না বিকজ এটা
পসিবল না। এত টপিকসগুলোকে বোর্ডে ক্লাস দিয়ে এডিট করে কাভার দিয়ে ইউটিউবে আপলোড করা এটা সম্ভব হচ্ছে না। বিকজ এই জন্য হচ্ছে আমরা ওয়াকমের সাহায্যে স্লাইডের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, এবং এটা গোছানো স্লাইড, তোমাদের এক্সট্রা নোট করতে হবে না, তোমরা একটু স্ক্রিনশট রাখলেই চলবে। এবার আসো ম্যাট্রিক্সের যোগ বিয়োগে এটা একটু কাভার দিই। ম্যাট্রিক্সের যে যোগ বিয়োগ তুমি একটু খেয়াল রাখতে হবে, অর্ডার যদি সমান না হয় তাহলে তুমি যোগও করতে পারবে না, বিয়োগও করতে পারবে না। নিশ্চয়ই তোমরা এটা জানো। তো যোগ এবং বিয়োগ সম্ভব কিনা এটার জন্য বুঝতে হলে কি বুঝতে হবে আগে, যে আমার অর্ডার সমান আছে কিনা। অর্ডার যদি সমান থাকে তাহলে আমরা যোগ করতে পারবো। তো এটা হচ্ছে একটা কথা। তো যোগ খুবই সহজ। 6-এর সাথে তুমি হচ্ছে 1কে যোগ করবা, 7-এর সাথে 3কে যোগ করবা, 8-এর সাথে 2কে যোগ করবা, 9-এর সাথে 4কে যোগ করবা। এই হচ্ছে এ যোগ বি। দুইটা ম্যাট্রিক্স থেকে আমরা একটা ম্যাট্রিক্স পাইলাম, কার মাধ্যমে? যোগের মাধ্যমে। বিয়োগের বেলায় সেম, যদি বিয়োগ করতে বলতো 6 থেকে 1 বাদ দিতা, এটা আর কি। গুণের বেলা একটু খেয়াল রাখতে হবে যে আমরা জানি যে আমরা ম্যাট্রিক্সের পড়ি হচ্ছে আরসি কোলাখান, অর্থাৎ আরসি, প্রথম ম্যাট্রিক্সের আরসি, আবার দ্বিতীয় ম্যাট্রিক্সে আমরা আরসি নিলাম। খেয়াল রাখতে হবে গুণের বেলায় প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা অর্থাৎ সি আর যদি সমান হয় তাহলে আমরা বলবো হচ্ছে গুণ করা যাবে। গুণ করা যাবে। আমরা একটু আস্তে আস্তে পড়াচ্ছি, বিকজ আমরা ধরে নিচ্ছি অনেক শিক্ষার্থী আমাদের ভিডিও দেখেই হচ্ছে প্রিপারেশান নিচ্ছে। তো তোমরা যারা বস তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলেও বিষয়টা এমন না, আমরা এটা খুব দ্রুতই পড়াইতে পারি। তো একটু খেয়াল রাখবা, প্রথম ম্যাট্রিক্সের যেটা বললাম যে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, এই কলাম আর রো যদি সমান হয় তাহলে গুণ করা যাবে। তাহলে একটু বোঝার চেষ্টা করো যে 3/2 এমন অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে এবং 2/3 এরকম অর্ডারের আরেকটা ম্যাট্রিক্স আছে। এটা হচ্ছে ধরো আমার এ ম্যাট্রিক্স আর এটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। তো এই এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এই দুজনকে কি গুণ করা যাবে কিনা? তাহলে আমরা আমাদের কথায় ফিরে যাই। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার যদি সমান হয় তাহলে আমরা গুণ করতে পারবো। সো দ্যাটস ওয়াই এ বি গুণের যোগ্যতা রাখে, গুণের জন্য যোগ্যতা রাখে। তো আরেকটা বিষয় একটু বলা দরকার যে এই যে গুণ করার পর আমরা যে এবি ম্যাট্রিক্সটা পাবো, আমরা একটু এই জায়গাটায় লিখি, গুণ করার পরে যে আমরা এবি ম্যাট্রিক্সটা পাবো, গুণ করার পরে যে আমরা এবি ম্যাট্রিক্সটা পাবো, এটা একটু খেয়াল করার চেষ্টা করো। গুণ করার পর যে এবি ম্যাট্রিক্সটা পাবো তার তার অর্ডারটা কি হবে? তার অর্ডারটা হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রোর সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, অর্থাৎ এবি ম্যাট্রিক্সের যে অর্ডারটা তুমি পাবা সেটা 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। তো চলো আমরা আমাদের স্লাইডে যা বলা রয়েছে সেটা তোমাদের একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করি, একটু হাইলাইট করে পড়িয়ে দেওয়ার চেষ্টা করি। দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আমরা যে কথাটা বলেছিলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। তো দুটি ম্যাট্রিক্সের গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর যে উপাদানগুলো আছে তার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর অবস্থানগুলোকে আমরা গুণ করে মাঝখানে যোগ চিহ্ন বসিয়ে হচ্ছে আমরা গুণটা করে ফেলি। যেমন এ আর বিকে যদি তুমি গুণ করো তাহলে তুমি এভাবে কাজটা করবা যে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2 যা বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 এর সমান, তাই হচ্ছে এটাকে গুণ করা যাবে। এবং গুণ করার প্রসেসটা কি হবে? প্রসেস হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে সারিতে অবস্থান করবে যে উপাদানগুলো, তার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম বরাবর যে উপাদানগুলো রয়েছে তাদের গুণ করে মাঝে যোগ চিহ্ন দিয়ে আমরা নতুন ম্যাট্রিক্সকে সৃষ্টি করব, যার অর্ডার কি হবে? প্রথম ম্যাট্রিক্সের রোর অর্ডার এবং হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের অর্ডার। এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের, এটাই অবজেক্টিভ আসতে পারে। তো এখানে দেখো এবি এর যে গুণটা আছে সেটা দেখিয়েছে। আমরা জানি যে এ বলতে আমাকে বোঝানো হয়েছিল, আমরা একটু কলমের গাড়িটা চেঞ্জ করে নিই। এ বলতে আমাকে দিয়েছিল হচ্ছে কি দিয়েছিল? 1 2 3 4। আচ্ছা, ভালো কথা। 1 2 3 4, 1 2 3 4 এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স ছিল। এবং বি ম্যাট্রিক্স কি ছিল? বি ম্যাট্রিক্স ছিল হচ্ছে আমার 3 4 5 6 7 8। আচ্ছা, 3 4 5 6 7 8। খুবই সিম্পল। দেখো এ আর বিকে যখন আমরা গুণ করতেছি তখন আমরা কি করতেছি? প্রথম ম্যাট্রিক্সের কি বললাম? সারি, তার সাথে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটাকে গুণ করব, মাঝে দিব যোগ। তাহলে দেখো 1 তার সাথে হচ্ছে 3কে গুণ, তাহলে 1 × 3 প্লাস 2 তার সাথে হচ্ছে কত? 6, তারপর হচ্ছে কি গুণ, মাঝে হচ্ছে প্লাস। এটা গেল প্রথম ভুক্তি। খেয়াল করো আমরা যে কথা বলেছিলাম যে এই দেখো প্রথম ম্যাট্রিক্সে কি ছিল? এটা 2/2 ম্যাট্রিক্স ছিল, আর এটা কি ছিল? 2
বাই 3 অর্ডারের ম্যাট্রিক্স ছিল, রাইট? তাহলে আমরা দেখতে পাই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারির সংখ্যা তারা সমান বিধায় এরা গুণের জন্য যোগ্য। এবং যে ম্যাট্রিক্সের ফলাফলটা আসছে অর্থাৎ এবি এর যে ফলাফলটা আসছে সেটা কিন্তু দেখো প্রথম ম্যাট্রিক্সের যে রো ছিল এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম ছিল অর্থাৎ 2 × 3 এই অর্ডার 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। তো আমরা গুণের জায়গাটা আবার ফিরে যাই। তা আমরা কি করলাম যে 1 × 3 দিলাম প্লাস 2 × 6 দিলাম, এটা পেলাম হচ্ছে এবি যে গুণ করার পরে যে ম্যাট্রিক্স পাচ্ছি তার প্রথম ভুক্তি। তারপর আমরা কি করব 1 2 তার সাথে আমরা 3 আর 7 এটাকে গুণ করব, রাইট? 1 2 তার সাথে হচ্ছে 4 আর কি 7, 1 × 4 এই যে লিখলাম 1 × 4 প্লাস 2 × 7। তো এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে আবার 1 2 এর সাথে কাকে নিব 5 এবং 8, আমরা কালার চেঞ্জ করে নেই। দেখো 1 এবং 2 এর সাথে এবার কাকে নিব 5 8 কে, তাহলে 1 × 5 এই লিখলাম 1 × 5, তারপর হচ্ছে 2 × 8 লিখলাম 2 × 8 মাঝে প্লাস চিহ্ন যেটা আমরা বলেছিলাম। তাহলে আমার এবি ম্যাট্রিক্সের যে প্রথম সারির যে ভুক্তিগুলো ছিল প্রথম সারির যে ভুক্তিগুলো ছিল সেগুলো আমরা মোটামুটি নির্ণয় করতে সক্ষম, যে একটা 15, একটা 18, একটা হচ্ছে 21। এবার পরের দায়িত্বটা কি আমাদের? পরের দায়িত্বটা হচ্ছে আমার দ্বিতীয় যে সারি রয়েছে প্রথম এ ম্যাট্রিক্সের এই সারির সাথে আমরা আবার কলামগুলোকে গুণ করব। তাহলে 3 × 3 লিখলাম 3 × 3 প্লাস 4 × এখানে 6 ছিল তাই 6, 4 × 6। অনুরূপভাবে পরেরটা আসি, আমরা এই যে 3 ছিল 3 4 দ্বিতীয় সারির সাথে এবং দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম, দেখো 3 × 4 3 × 4 4 × 7। এবার এই যে দ্বিতীয় সারি প্রথম ম্যাট্রিক্সের সেই দ্বিতীয় সারির সাথে হচ্ছে আমরা তৃতীয় যে কলাম রয়েছে তাকে গুণ করতেছি। তো 3 × 5 প্লাস 4 × 8 এটা দেওয়ার পর আমরা এবি এর যে দ্বিতীয় সারির ভুক্তিগুলো রয়েছে 33, তারপর 40, তারপর হচ্ছে 47 সেগুলো হচ্ছে আমরা বের করে ফেলেছি। একটা স্পেশাল নোট তোমাদের রাখার চেষ্টা করেছি যেটা একটু আমরা হাইলাইট করে তোমাদের বোঝাতে চাই, একটু খেয়াল করার চেষ্টা করো। দুটি ম্যাট্রিক্সের গুণফলের অর্ডার হয় প্রথম ম্যাট্রিক্সের সারি, যেটা আমরা প্রথমে বলেছি প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার গুণফলের সমান। এবং এবি নির্ণয় যদি করো, এবি এর কলাম সংখ্যা 3 এবং এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2 সমান 9 বিধায় এটার বি এ সম্ভব নয়। আমরা বারবার বলেছি যে আর সি আকারে হচ্ছে আমরা লিখি হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডারকে আর/সি। একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা এরা যদি সমান হয় তাহলে এই গুণের যোগ্যতা রাখে, আদারওয়াইজ গুণের যোগ্যতা রাখে না। এবার আসো ম্যাট্রিক্সের গুণন নিয়ে আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করি। তোমরা এটা ঝটপট করে ফেলার চেষ্টা করো। আমরা ঝটপট করে একটু কমেন্টসে জানাও যে হ্যাঁ ভাইয়া বিম্যাক্স 2 এর যে গুণের সমস্যা ছিল সেটা আমরা করে ফেলেছি। তোমরা একটু খাতা কলম নিয়ে এটা করে ফেলো, তারপর আমরা দেখতেছি। আমরা এই ফাঁকে একটু 1 মিনিটের একটু রেস্ট নিয়ে নিই। তো আবার চলে আসলাম, আশা করি তোমরা এটা করতে পারবা এবং করতে পেরেছো। দেখো একটু খেয়াল করে যে এ ম্যাট্রিক্স যেটা ছিল সেটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স এবং বি যে ম্যাট্রিক্স ছিল সেটাও 2/2 ম্যাট্রিক্স। সো দ্যাটস ওয়াই প্রথম ম্যাট্রিক্সের যে কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে সারি সংখ্যা তারা সমান বিধায় আমরা গুণ করতে সক্ষম। আমরা গুণ করে ফেলেছি। প্রথম ম্যাট্রিক্সের সারির সাথে হচ্ছে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করে প্রথম ভুক্তি এবং দ্বিতীয় কলামকে গুণ করে হচ্ছে আমরা
যে গুণফলের যে ম্যাট্রিক্স পাবো অর্থাৎ এবি যে ম্যাট্রিক্স পাবো তার হচ্ছে প্রথম সারির দ্বিতীয় যে ভুক্তি সেই দ্বিতীয় ভুক্তিকে আমরা বের করে ফেলেছি। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় যে সারি সেই দ্বিতীয় সারির সাথে হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব, তারপরে দ্বিতীয় কলাম গুণ করে আমরা গুণফল বের করে ফেলবো। এই ছোটো ছোটো ম্যাথগুলাই না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেয়, যেহেতু তোমাকে 45 সেকেন্ডের মধ্যে এমসিকিউ সলভ করতে হবে এবং 1.5 মিনিটের মধ্যে রিটেন অ্যান্সার করতে হবে। সো দ্যাটস ওয়াই এত কঠিন টাইপের কোনো ম্যাথ দিবে না। আর যেহেতু ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে এখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সো দ্যাটস ওয়াই তোমাকে মাথায় রাখতে হবে যে এইসব ম্যাথই দিবে, এগুলোই তোমার ঝটপট পারতে হবে, এক্সপার্টলি পারতে হবে। তো ক্যালকুলেটরে কীভাবে সমাধান করা যায় তার একটা প্যাটার্ন আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু কাইন্ডলি দেখে নিবা। এটা আশা করি তোমরা অনেকেই পারো। আবার আমরা আরেকটা ম্যাট্রিক্স দিয়েছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা যদি বলে যে এ বি বের করো এবং বি এ বের করো, আমরা কি দেখি যে আসলে তারা গুণ করতে সক্ষম কিনা। এই ম্যাট্রিক্সটা যদি দেখা যায় তাহলে হচ্ছে 3/2 ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান বিধায় এ বি বের করা যাবে। এবং যদি বি এ বের করতে বলে তাহলে বি এ বের করতে হলে আমার প্রথম ম্যাট্রিক্সও ধরতে হবে হচ্ছে বি কে, যে হচ্ছে 2 ম্যাট্রিক্স, এবং এ কে যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা দেখতে পাই 3/2 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। তাহলে দেখতে পাই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা এরা সমান না, তাই বি এ মান বের করা সম্ভব না, বি এ সম্ভব না। আমরা এই কথাটা আবার একটু হাইলাইট করে দিতে চাই, যেহেতু ওয়াকম ক্লাস এবং হচ্ছে স্লাইড ক্লাস, তাই হচ্ছে আমরা একটু ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে নোটটা, দুটি ম্যাট্রিক্সে গুণ করতে হলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, বারবার কথাটা বলতেছি, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হতে হবে, আদারওয়াইজ গুণ করা সম্ভব না। এবার দেখো আমরা আরেকটা ম্যাট্রিক্স দিয়েছি যে এ একটা ম্যাট্রিক্স 1 2 3 5। আমরা একটু বলার চেষ্টা করি, আই মানে বোঝা হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটা আসলে আমার যে মানটা দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করে আমি নিয়ে নিব। এটা যেহেতু 2/2 ম্যাট্রিক্স, সো দ্যাটস ওয়াই আমার আয়ের মানটাও এখানে 2/2 ফরম্যাটে নিতে হবে, অর্থাৎ আয়ের ভ্যালু হচ্ছে 1001। এইভাবে হচ্ছে আমরা কাউন্টটা করব। কি বলতে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 11i এর মান কত। তাহলে ফার্স্ট আমরা a স্কোয়ার বের করেছি, তারপর হচ্ছে আমরা 2 দিয়ে হচ্ছে এর মান দিয়ে 2 দিয়ে এটাকে গুণ করে দিয়েছি। ম্যাট্রিক্সের বেলা একটা জিনিস একটু বলা ভালো, যে যখন তুমি কোনো একটা স্কেলার ভ্যালু দিয়ে হচ্ছে ম্যাট্রিক্সে গুণ করবা তখন প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হয়, আর নির্ণয়কের বেলা যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটা দেখতে চাই, একটা যদি সমীকরণ দেওয়া থাকে, এই সমীকরণ থেকে আমরা কিভাবে আসলে নির্ণয়কের মান বের করতে পারি। আবার কেন ডিস্টার্ব রে ভাই। আচ্ছা, ফার্স্টে আমরা যে কাজটা করব, আমাদের পবিত্র দায়িত্ব, সেটা হচ্ছে আমরা 5 - 3 32 এদেরকে একটু লিখে ফেলবো, 2 5 19 এদেরকে লিখে ফেলবো। ফার্স্ট হচ্ছে আমরা আগে ডি এর মান বের করি। এই যে ডি এর মানটা বের করতে হয় কীভাবে, এই যে এক্স আর ওয়াই যুক্ত যারা ছিল তাদের দিয়ে হচ্ছে আমরা ডি এর মানটা নিব। এই দেখো 5 - 3 2 5 এদের দিয়ে হচ্ছে আমরা কী করবো, আগে আমরা হচ্ছে ডি এর মান বের করবো। এখন এক্স এর মান যখন আমরা বের করতে যাব, এক্স এর মান বের করতে গেলে আমরা এই কলামটা বাদ দিব, অর্থাৎ 5 আর 2 এর যে কলামটা ছিল সেটা বাদ। আমরা শুরু করব 32 এবং 19 এটা দিয়ে, 32 এবং 19 এটা দিয়ে। তো 32 এবং 19 লিখবো এবং ওয়াইয়ের ভ্যালুটা লিখবো -3 5। তাহলে এখান থেকে আমরা dx বের করে নিব এবং dy এর সময় আমরা কি করব, জাস্ট ওয়াইয়ের ভ্যালুটা বাদ দিব, 3 5টা বাদ দিব। তাহলে থাকলো কি 5 2 আর হচ্ছে 32 19। তো আগে 5 2 লিখবো, তারপর হচ্ছে 32 19 এই ভ্যালুটা লিখবো, দিয়ে আমরা dy বের করে হবে। x এর মান বের করা যায় খুব সহজেই। x এর মান বের করবো কিভাবে, dx কে d বের করছিলাম সে মান দ্বারা ভাগ করলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব, এবং dy কে যদি আমরা d দ্বারা ভাগ করি তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাব। এভাবে আমরা সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে পারবো। এটাই হচ্ছে একটা প্রসেস। তোমাদের এক্সট্রা প্র্যাকটিস করার জন্য QPP 7 দেওয়া হলো। 7 টাইপের ম্যাথ আসতে পারে, স্পেশাল কিছু টেকনিক দেওয়া হয়েছে, যে যদি তুমি এ বি সি এরকম দেওয়া থাকে, খুব যদি দ্রুত সলভ করতে চাও তাহলে হচ্ছে এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, সি এর ভ্যালু 3 বসিয়ে তুমি খুব ঝটপট করে অ্যান্সার বের করতে পারো এবং অপশন টেস্ট করতে পারো। এগুলো হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে যদি কেউ চায় সলভ করতে, তাহলে তাদের জন্য এই স্পেশাল টেকনিক। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী কী প্রশ্ন আসছে দেখো, বলতেছে এই নির্ণয়কটার মান হচ্ছে 2, কে এর ভ্যালু নির্ণয় করো। তাহলে আমরা এটাকে বিস্তার করে এটা ইকুয়ালস টু 2 লিখবো, আমরা নির্ণয় মান বের করবো, 0 0 করে ফেলছি, যেহেতু 1 1 ছিল। আমরা কি করছি, নতুন কলাম ক্রিয়েট করছি, কলাম 2 থেকে কলাম 1কে বাদ দিছি, এবং কলাম 2 প্রাইম ক্রিয়েট করছি কীভাবে, কলাম 3 থেকে কলাম 2কে বাদ দিছি, এতে 0 0 ক্রিয়েট হয়ে গেছে, এবং 1 এর সাপেক্ষে বিস্তার করে আমরা কে এর ভ্যালু বের করে ফেলছি। বারবার আসছে এটা, দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 0 1
সেশনে আসছে, 0 টু সেশন আসছে, নির্ণয়কের মান যদি 0 হয় তাহলে বিটার মান কত? সেম কোশ্চেন দেখো, সেম কোশ্চেন, এটা গুণ করে মাইনাস দিয়ে এটা গুণ করে যদি তুমি 0 দাও তাহলে বিটার মান তুমি পেয়ে যাবে। অপশন চেক করে ফেলবা, হয়ে যাবে। এই পর্যন্ত করে ধিপাধাপ অপশন চেক করে ফেলবা, যেটা সিদ্ধ হবে সেটাই তোমার অ্যান্সার, যেটা সিদ্ধ হবে সেটাই অ্যান্সার। বারবার বলতেছি নির্ণয়কের মান বের করো, নির্ণয়কের মান বের করো। তুমি যদি তাকাও 8 3 8 -8 3 5 -8 3 5, তুমি যে কোনো একটাকে ধরে বিস্তার করে দিলেই তোমার নির্ণয়কের মান বের হয়ে যাবে। আর ক্যালকুলেটর যদি ইউজ করতে পারো ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবা। 1 1 1 এটার সাপেক্ষে তুমি যদি বিস্তার করো, বিস্তার করলে তুমি এক্স এর ভ্যালু পেয়ে যাবা। 1 1 1 এটাকে ধরে যদি তুমি বিস্তার করো এক্স এর ভ্যালু পেয়ে যাবা আশা করি। আর একটা জিনিস তুমি খেয়াল করতে পারো যে ডি হচ্ছে আমার অপশন হবে, ডি হচ্ছে আমার অ্যান্সার হবে, কেননা এটা হচ্ছে নির্ণয়কের একটা প্রপার্টি, একটু খেয়াল করতে হবে। এগুলো দেখো, এগুলো হচ্ছে মানে 1 সেকেন্ডের মধ্যে সলভ করার মতো ম্যাথ। কেননা আমরা যদি এক্সের মান হচ্ছে এ বা বি দেই, এ বা বি, এ দিলেও দেখো যে এই সারিটা এই সারিটা মানে এই সারি আর এই সারি যদি এ দাও তাহলে হচ্ছে সমান হয়। আবার বি দিলে এই সারি আর এই সারি, সরি আমি ভুল বললাম, যে এক্সের মান যদি এ দাও তাহলে হচ্ছে প্রথম কলাম C1 আর হচ্ছে আমার C2 এটা সমান হয়। আবার যদি তুমি এক্সের ভ্যালু বি দাও তাহলে হচ্ছে দেখো C1 ইকুয়ালস টু হচ্ছে C3। তার মানে আমরা জানি যে যদি নির্ণয়কের যে কোনো দুটা সারি বা যে কোনো দুটো কলাম যদি সমান হয়, একই রকম হয় তাহলে হচ্ছে সেক্ষেত্রে নির্ণয়কের মান 0 হয়। তার মানে আমরা বুঝতেই পারতেছি যে এক্সের ভ্যালু এখানে এ আর বি ছাড়া অন্য কিছু হওয়া সম্ভব না, না মানে না। তো এটা দেখো, যদি তুমি প্রপার্টিগুলো ভালো করে পারো, যে 7টা যে প্রপার্টি শিখাইলাম, তাহলে তুমি খুব সহজেই কিন্তু এটা অ্যান্সার করতে পারতেছো। এত নির্ণয়কের মান নির্ণয় করো, অর্থাৎ XYZ আমরা যেটা বলেছিলাম XYZ এর মান ধরে যদি তুমি অপশনগুলো করো, যেমন X এর মান 1, Y এর মান 2, Z এর মান 3 দিয়ে যদি করো তাহলে খুব দ্রুত তুমি ক্যালকুলেশন করতে পারবা, বিকজ আমরা গুণ খুব দ্রুত করতে পারি, নির্ণয়কটির মান 0, এর মান বের করো, ধিপাধাপ করে ফেলতে হবে। নির্ণয়কের মান নির্ণয় করো, সেম কাহিনী XYZ এর মান বের করে নিতে পারো, এটার অ্যান্সার 4 XYZ হবে। এত এর মান হবে কি সেটা জানতে চাইছে, তাহলে নির্ণয় ঝটপট বের করে ফেলি। আমরা সলিউশন যদি একটু চিন্তা করি তাহলে দেখতে পাবো যে আমরা যদি এর সাথে আমরা যদি C1 মানে কলাম 1 এর সাথে যদি আমরা কলাম 3 কে যোগ করি তাহলে ABC পেয়ে যাবো। আর ABC যদি আমরা কমন নিয়ে নেই, ABC যদি কমন নিয়ে নেই তাহলে যে নির্ণয়কটা থাকবে সেটা হচ্ছে 1 1 1 1 1 1, তারপর হচ্ছে আমার A প্লাস B প্লাস C, তাহলে পাশাপাশি দুইটা নির্ণয়কের কলাম যদি সমান হয়, কোনো নির্ণয়কের যদি দুটো কলাম অভিন্ন হয়, দুটো কলাম বা দুটো সারি যদি অভিন্ন হয়, তাহলে নির্ণয়কের মান 0 হবে। তাহলে সেভাবে আমরা কাজ করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি যে আসলে মান কত হবে, অ্যান্সার হচ্ছে A হবে। তো বলতেছে যে এটা ইকুয়ালস টু 0, তাহলে এক্স এর ভ্যালু কত? দেখো এটা যখন 0 বলছে তাহলে আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে যে কলাম এবং সারি বা যে কোনো দুটো কলাম দুইটা সারি হচ্ছে সমান হয় কোন শর্ত দিলে। দেখো আলফার ভ্যালু যদি আলফা এক্স এর ভ্যালু যদি আলফা করো, তাহলে আলফা এক্স, আলফা যদি করো, এক্স এর ভ্যালু যদি আলফা দাও, এক্স এর ভ্যালু যদি থিটা দাও, থিটা দাও, তাহলে হচ্ছে তোমার দুইটা কলাম বা দুইটা সারি হচ্ছে একই রকম হইতে বাধ্য। তো তখন হচ্ছে আমরা বলতে পারি যে নির্ণয়কের মান কী হবে? 0 হবে। তো এই ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যদি আমরা বুয়েট কুয়েটে দেখি, দেখো সেম কোশ্চেনগুলো, নির্ণয়কের মান 0 হবে। নির্ণয়কের মান এই যে আমরা এটা আগেই করে ফেলছি, যে আমরা ফার্স্টে বিয়োগ করে দিব, আমরা নতুন একটা কলাম ক্রিয়েট করলে আমরা লককে কমন নিয়ে ফেলবো, দেখবো যে দুইটা কলাম সেম হয়ে গেছে, হয়ে গেলে আমরা চিতলান দিয়ে বলবো যে নির্ণয়কের মান 0। বুয়েট 10-11তে আসছে যে কনসেপ্টটা দিয়েছিলাম আমরা 1 + ω² এটার মান হচ্ছে 0, সেই প্যাটার্নে আমরা এগিয়ে আমরা নির্ণয়কের মান বের করে ফেলবো। আবার আমরা জানি যে ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান হচ্ছে 1, ওমেগা কিউবের মান হচ্ছে কত? এভাবে আমরা ধূপধাপ সলভ করে ফেলতে পারবো। এত ইকুয়ালস টু যদি 0 হয়, এই নির্ণয়কের মান যদি 0 হয়, এক্স এর মান কত হবে? তাহলে আমরা এই যে দুইটা 0 আছে তাহলে 2 দিয়ে বিস্তারটা করে ফেলবো, 2 দিয়ে বিস্তার করার পর আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলবো। খুবই সহজ, চুয়েটে আসছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হুবহু কপি পেস্ট করছে, 5-6 আসছে, সেটা আবার 6-7 আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এটা দেওয়ার পরে বলতেছে নির্ণয়কের মান নির্ণয় করো, খুব সহজ, একই রকম কলাম বানায় ফেলবো আমরা। একই রকম কলাম বানায় ফেললে আমরা যদি জানি যে পাশাপাশি কোনো নির্ণয়কের যদি দুইটা কলাম অভিন্ন হয় তাহলে মান কী হবে? 0 হবে। এটা দেখো যে
জাবিতে ৭-৮ আসছে, আবার ৮-৯তে এটা রিপিট করছে, ৮-৯তে রিপিট করছে। দেখো সেম এজ কোশ্চেন, খুবই সহজ, এগুলো জাস্ট করে নির্ণয়ের মান বের করবে। পানি ভাত টাইপের ম্যাথ, বারবার সলভ করতে হবে, এমনভাবে সলভ করতে হবে যেন হচ্ছে আমরা 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করতে পারি, এটা মাথায় রাখতে হবে। B2 এর সহগুণকের মান বের করো, B2, এটা B2, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা কী হবে, মাইনাস হলে এটা প্লাস হবে, রাইট? তাহলে এটা কলাম বাদ, এটার কী বাদ, সারি বাদ। তাহলে আমার A1 A2 C1 C3, তাহলে আমরা লিখতে পারি A1 A3 C1 C3। নির্ণয় বের করে ফেলো, এটা গুণ করো মাইনাস এটা গুণ করো, যেটা আসবে সেটা অ্যান্সার। একটু খেয়াল করার চেষ্টা করো, কোনো নির্ণায়ক এক্স এর প্রথম সারি এবং প্রথম স্তবক পরস্পর বিনিময় করলে নতুন যে নির্ণায়কটা পাবা সেই নির্ণায়কের মান কিন্তু একই রকম থাকবে, বাট চিহ্ন চেঞ্জ হবে। চিহ্নকে ট্রান্সপোজ বলে, চিহ্নকে কী বলে, ট্রান্সপোজ বলে। ট্রান্সপোজ ও মূল নির্ণায়কের ইকুয়াল হয়। সো অ্যান্সার হবে হচ্ছে ডি, এক্স এর মানের সমান হবে। এক্স এর মানের কী হবে, সমান হবে। এক্স এর মানের কী হবে, সমান হবে। এবার আসো ডেলের মান নির্ণয় করতে বলছে, এর মান ডেল ধরে, এই নির্ণায়কের মান যদি ডেল ধরো, ডেল ধরলে মানটা কত আসে এটা মান আগে বের করবা। মান বের করে দেখবা যে এটা যদি 1-1-1 হয়, মান বের করে দেখবা যে যেহেতু অভিন্ন 10 20 10 1-1 এটার সাপেক্ষে বিস্তার করবা, বিস্তার করে দেখবা যে কত আসে। যদি দেখো যে প্রথম যে কলামে দেখো, প্রথম কলাম আর হচ্ছে তৃতীয় কলাম, এই দুটো হচ্ছে সেম আসছে, সেম আসলে আমরা কী বলবো, নির্ণায়কের মান 0। এটার মান বের করো। এক্স কোশ্চেন থেকে অন পড়ছে, আমরা যে 1-1-1 পাইছি, তাহলে আমরা 1-1-1 পাইলে হচ্ছে আমরা নতুন একটা কলাম ক্রিয়েট করে জাস্ট মান বের করে ফেলবো। এটা কমন নিব, দেখবো যে 1-1 আর এখানে সবাই 1-1 আসবে, তাহলে দুইটা কলাম যদি অভিন্ন হয় তাহলে মান 0 আসবে। এটার মান 0 বলছে, এর মান বের করো, বাচ্চা অঙ্ক, লেদা বাচ্চা অঙ্ক। নির্ণায়কের মান বের করো, নির্ণায়কের মান বের করো। দেখো সেম কোশ্চেন, আমরা এগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না, মানে কথা বললে এখন তোমাদেরকেই লজ্জা দেওয়া হবে আর কি। দেখো সেম কোশ্চেন, নির্ণয়টি সিঙ্গুলার হবে, এ এর মান কত হলে নির্ণয়টি সিঙ্গুলার হবে, মানে এর মান কত হলে আসলে 0 হবে সেটা একটু দেখো প্যাটার্নটা। 1 2, এটা দাও 3, এমনি বোঝা যাচ্ছে। অ্যান্সার হবে 3। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের কোশ্চেন দেখো রিপিট করে দিছে। নির্ণায়কের মান যদি 2 হয় তাহলে কে, ঢাকা বিশ্ববিদ্যালয় কোশ্চেন রিপিট করে দিছে। ডেল যদি 0 হয়, মূল কত, আমরা এগুলো শিখে ফেলছি। নির্ণায়কের দুটি কলাম বা দুটি সারি যদি অভিন্ন হয় তাহলে নির্ণায়কের মান 0, অর্থাৎ অ্যান্সার বি। একটি নির্ণায়কের দুটি কলাম যদি সমান হয় তাহলে এর মান কত হবে, 0 হবে। বারবার আসছে কথাটা, বুয়েটের এক্স কোশ্চেন যেটা আমরা করছিলাম, এটাও আমরা ক্যালকুলেটরে করতে পারি বা বিস্তার করে তুমি জাস্ট গুণ করে ফেলবা। তারপরে হচ্ছে এত এর মান নির্ণয় করো, দেখো 2 2 2, তাহলে একটা কাজ করতে পারি, 2 থেকে 2কে বাদ, এভাবে হচ্ছে আমরা নতুন কলাম ক্রিয়েট করতে পারি। নতুন কলাম ক্রিয়েট করলে আমরা পেয়ে যাব যে দুইটা সারি আর দুইটা কলাম যদি সমান হয়, যে কোনো অভিন্ন হয়, তাহলে হচ্ছে আমরা কী বলবো, মান 0। দেখো দুইটা মান 0 আছে, তাহলে হচ্ছে 10-এর সাপেক্ষে তুমি করে দিবা, 10-এর সাপেক্ষে তুমি বিস্তার করে দিবা। আর এটা তো এমনি বোঝাই যাচ্ছে যে 10-এর সাপেক্ষে যদি বিস্তার করলে এই যে কলাম বাদ আর রো বাদ, তাহলে 10 10-এ 100, মানে 100 মানে হচ্ছে আমার 100 মানে হচ্ছে 10 10-এ 100, হ্যাঁ 100, তাহলে হচ্ছে 100 আর হচ্ছে 10, তাহলে হচ্ছে আমার দাঁড়াচ্ছে হচ্ছে কত, 1000 মানে হচ্ছে 10-এর পাওয়ার কিউব, এটা হবে অ্যান্সার। তো খেয়াল করার চেষ্টা করি, এত নির্ণায়কের মান হচ্ছে 2, তাহলে কে এর মান নির্ণয় করতে বলছে, পারবো। এক্স কোশ্চেন, এটাও পারবো, ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পারা যাবে, এটা নিয়ে কথা বলা যাবে না। এই তো তোমাদের কিছু রিটার্নের জন্য কিছু এক্সট্রা কোশ্চেন দেওয়া আছে, এগুলো আমরা বেসিকের মধ্যে বলে ফেলার চেষ্টা করেছি, সমাধানও করে দিয়েছি, তোমরা একটু দেখবা, একটু স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করো, আমরা খুব দ্রুত না যাই, তোমরা একটু স্ক্রিনশট রাখো যাতে হচ্ছে সলভ করতে পারো এগুলো। আর যদি তোমরা চাও যে না এই পিডিএফগুলো তোমরা চাচ্ছ, তাহলে হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্যাচে আসতে হবে, বহুত কষ্ট করে আমরা এগুলো বানাইছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আপনি তো আর ফ্রি করে দেওয়া যাবে না, তবে সাদা কালোটা চাইলে অনেক রেট দেওয়া যাবে, তোমরা এগুলো পড়ে দেখতে পারো। এই তো মোটামুটি ছিল ম্যাট্রিক্স নির্ণায়ক। শেষের দিকে একটু কথা বলতে চাই, 22-23টা দিছি, অনেকগুলো দিছি আর কি, যাতে প্লাবান পরে আর কি। তো এই ছিল মোটামুটি কথা, আমরা একটু আমাদের মেন ইসে যেতে চাই, আমরা আমাদেরকে একটু বড় করে দেখাতে চাই। আচ্ছা, তোমাদের জন্য কিছু কথা বলতে হবে, আসলে বলা উচিত আমি মনে করি। তাহলে দেখো আমরা একটা লেকচার কভার করলাম ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, আমি জানি যে এটা অনেক সময় নিছে,
তো ম্যাট্রিক্স নির্ণায়ক আমি একটু যদি সামারি করি, তুমি ম্যাট্রিক্স এবং নির্ণায়ক দুইটা পার্টকে আলাদা আলাদাভাবে না পড়ে একত্রে পড়বা, এবং তুমি খুঁজে দেখো যে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে টোরে দেখো যে লিমিটেড কিছু জায়গা থেকে বারবার কোশ্চেন আসতেছে। আমরা যে কথাটা বারবার বলতাম যে 20% জায়গা আছে যে জায়গা থেকে 80% টাইম কোশ্চেন হয়, ওই জায়গাগুলো তুমি ভালো করে রপ্ত করো। তোমার ভাই 100তে 100 পাওয়ার কোনো দরকার নাই, তুমি সিম্পলি চিন্তা করো, সিম্পলি চান্সটা পাও, আগে চান্স পাও, বিকজ খুবই দরকার একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা মেয়ের জন্য, বা হাই ক্লাস ফ্যামিলির ছেলে বা মেয়ে হোক, তার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় খুবই দরকার। উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো বিকল্প নাই। আমরা রংচংওয়ালা বিশ্ববিদ্যালয় হইলেই তুমি যে লাইফে ভালো কেরিয়ার করতে পারবা, বিষয়টা এরকম না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, এবং আমাদের সাথে থাকার চেষ্টা করবো, এবং এইভাবে একটু ইউজড হওয়ার চেষ্টা করো, কারণ স্বল্প সময়ে তোমাকে এর চেয়ে ভালো প্যাটার্নে আসলে লেকচার আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আমরা হোয়াইট বোর্ডে দিতে পারতাম যদি তোমাদের সময় থাকতো, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে চেষ্টা করবো, হয়তো তোমাদের ব্যাচ পাবে না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ফিনিক্সের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা যেন তোমাদের পাশে থাকতে পারি, এবং আমাদের কষ্ট তখনই সার্থক হবে যখন তুমি বিশ্ববিদ্যালয়ে ফিনিক্স পাখি হয়ে উঠবে। তো প্রিয় ফিনিক্স পাখি, তোমাকে বিদায় জানাচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।